আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়া নু'মিনু বিহি, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই আমাদের নফসের অনিষ্ট থেকে, ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা বৈধ নয়। তিনি একক, সৃষ্টি করা এবং বিধান রচনার ক্ষেত্রে তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদুল হাকিম, মহাপবিত্রতম আল্লাহ তাআলা প্রজ্ঞাময় আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহি আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা সুস্পষ্টভাবে বলো। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আল কাওলুস সাদীদের ব্যাখ্যায় বলেন, আল্লাযী লা ইউজাজা ফীহি ওয়া লা ইনহিরাফ, যে কথার মধ্যে কোনো ধরনের গোজামিল নেই, অস্পষ্টতা নেই, সোজা সাপটা কথাকে বলা হয় আল কাওলুস সাদীদ। আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহকে ভয় করে তোমরা সত্য কথা সুস্পষ্টভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তোমাদের দ্বারা ভালো কাজ করিয়ে নেবেন। যদি আমরা সত্য কথা সুস্পষ্টভাবে বলি তাহলে আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাদের দ্বারা ভালো কাজ নেক আমল করিয়ে নেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সকল পেছনের যত গুনাহ ছিল, অপরাধ ছিল, সেগুলো ক্ষমা করে দেবেন। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এখানে বলেন, এই ধরনের বান্দাদের থেকে ভবিষ্যতে কোনো গুনাহ হইলে আল্লাহ তওবা ছাড়া তাদের মৃত্যু দিবেন না। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে চূড়ান্ত সফল। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে সেজন্য হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে যেন সে জবান দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর জবান দিয়েও প্রতিহত করার সামর্থ্য যদি কারো না থাকে সেজন্য আন্তরিকভাবে প্রতিহত করে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটাই মানে সর্বনিম্ন স্তর। কোনো কোনো বর্ণনায় এসেছে এরপরে সরিষা বরাবর বা জাররা বরাবর ঈমান বাকি থাকে না। লক্ষণীয় বিষয়, হাত দ্বারা করার সামর্থ্য নাই তখন মুখ দিয়ে বলবে, এটা ঈমানের দ্বিতীয় স্তর। আর হাত মুখেও বলার সামর্থ্য নাই, হাতেও করার সামর্থ্য নেই, তখন অন্তরে প্রতিহত করার তৃতীয় স্তর। তৃতীয় স্তরের জন্য দুইটা শর্ত। তৃতীয় স্তরের জন্য শর্ত দুইটা হলো, মানলাম ইয়াস্তাতি বিয়াদিহি ওয়ালা বিকলবিহি ওয়ালা বিলিসানি। মানলাম ইয়াস্তাতি বিয়াদিহি ওয়ালা বিলিসানি, হাত দ্বারাও যার সামর্থ্য নেই, জবান দ্বারাও যার সামর্থ্য নেই, সে যদি অন্তরে প্রতিহত করে, এটা হলো সর্বনিম্ন স্তর। আর অন্তরে প্রতিহত করার মানে শুধু আন্তরিক ঘৃণা না, কোনো জিনিসটা যদি আমরা ঘৃণা করি তাহলে অবশ্যই সেই কাজকে আমরা কোনো সহযোগিতা করতে পারি না। আমি পক্ষে যেতে পারছি না, তাহলে আমার কমপক্ষে নীরব থাকতে হবে। তো এটা হলে মানে সর্বনিম্ন স্তর। যদি হাত দিয়ে এবং জবান দিয়ে করার সামর্থ্য না থাকে, কিন্তু যদি হাত দিয়ে করার সামর্থ্য থাকে, জবান দিয়ে বলারও সামর্থ্য থাকে, এরপরে যদি কেউ অন্তরে প্রতিহত করে, সে কি ঈমানের নিম্ন স্তরে আছে নাকি ঈমানই নেই? আল্লাহ তাআলা আমাদের ঈমানদার হতে তৌফিক দান করেন, আমিন। কোরআনে আরেকটা আয়াত আপনাদেরকে স্মরণ করে দিয়ে চাই। আল্লাহ বলেছেন সূরা মাইদার মধ্যে, ওয়াজাহাদু وأقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين, তারা তোমাদের সাথে ওয়াদা করেছিল যে বিপদের সময় তোমাদেরকে ছেড়ে যাবে না, বিপদে আপদে এক মুমিন আরেক মুমিনের পাশে থাকবে। এটা বিপদকালীন মুহূর্তে, সংকটকালীন মুহূর্তে একদম মুমিন আরেকজন মুমিনকে বলতেছিল যে আমাদের আরো কিছু ভাই আছে যারা বিভিন্ন সময় সভা সেমিনারে মিটিংয়ে এই বলে জনগণকে প্রতিজ্ঞা করাতো, ইসলামের উপর যে কোনো আঘাত আসলে রাজি আছেন তো? সবাই রাজি। তারা শুধু প্রতিজ্ঞা করেনি, মানুষেরও কি নিয়েছে প্রতিজ্ঞা? আল্লাহ মুমিনদের কথা যেটা সাবিত হয়েছে যে আমাদের আরো কিছু ভাই আছে
সেই ভাইয়েরা ওয়াদা করতো, কসম করতো, ইন্নাহু, যে আমরা তোমাদের পাশে থাকবো, সাথে থাকবো, দিনের যে কোনো সংকটে সাথে আছি, পাশে আছি। কিন্তু এই সংকটে তারা পাশে নেই, এই জন্য তাদের আমল ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহর কওল না, মুমিনদের কওল। মুমিনদের কওল যখন আল্লাহ বলেন এবং ওইটাকে এপ্রিসিয়েট করেন, ওইটা কার কথা হয়ে যায়? আল্লাহর কথা হয়ে যায়। তার মানে আল্লাহ মুমিনরা যে বলেছে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত এবং আরো যত আমল, এগুলো ধ্বংস হয়ে গেছে, এই ব্যাপারটা আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। মুমিনদের একদল আরেকদলকে বললো যে তারা যে এই বিপদকালীন সময়ে পাশে নেই, সামর্থ্য রাখা সত্ত্বেও তাদের আমল সব ধ্বংস হয়ে গেছে। বলতেছে কারা? মুমিনরা। তারা লাহে মাহফুজে ওটা সার্টিফিকেট দিয়ে দিলেন যে হ্যাঁ, এটাই আমার বিধান। কারণ কি? আল ওয়ালা ওয়াল বারা, এটা ইমানের শর্ত না? আল ওয়ালা মানে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আল বারা মানে সম্পর্ক ছিন্নতা করা তার জন্য। হুমাইয়া ফুরবি তাগুত, এটা বলে আমরা আল্লাহ তাগুতের সম্পর্ক ছিন্ন করছি। ওয়াইব মিন বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা হলো বারা, আর ইল্লাল্লাহ হলো কি? ওয়ালা। বারা যদি কেউ ঠিক না রাখে, তার যেমন ইমান নষ্ট হয়ে যায়, ওয়ালা ঠিক না রাখলেও কি হয়ে যায়? ইমান নষ্ট হয়ে যায়। যেমন ধরেন আওয়ামী লীগের বিএনপি দুইটা দল, এখন যদি কোনদিন দেখছেন যে বিএনপি শেখ মুজিবের জন্য যে রাজনীতি তার যা সব সময়, আওয়ামী লীগ কখনো শেখ মুজিবের জন্মদিন দিবস পালন করছে, বিএনপি করছে? বা আওয়ামী লীগ খালেদা জিয়ার জন্মদিন কখনো পালন করছে? এটা হলো বারা, এটা হলো বারা। আদর্শিক বারা, মানুষ হিসেবে একজনের সাথে আরেকজনের মোটা বয়স থাকতে পারে, চা খাওয়া হইতে পারে, সৌজন্যতা হইতে পারে, কিন্তু আদর্শিকভাবে টোটালি বারা। এটা তারাও বোঝে, আমরা বুঝি না। আমাদেরকে আল্লাহ বুঝাই দিয়েছে, তাও বুঝি না, কিন্তু তাদেরকে তো শয়তানে বুঝাইছে, এটাও বুঝে। একটা রাজনৈতিক দল তার বিরোধী গ্রুপের কোনো অনুষ্ঠান মৌলিক অনুষ্ঠানগুলো কি করে সমর্থন করে না। কেন করে না? এটা হলো তাদের বাড়া। আর ওলা কি ধরেন এখন আওয়ামী লীগের বিপদকালীন সময়, ওরা কিন্তু ফেসবুকে পোস্ট দেয়, এই যে বিপদের সময় দেখতেছে কে আসল নেতা, কে খেতা, কে আমাদের পাশে আছে কে নাই। আওয়ামী লীগও বুঝে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। সুসময়ে অনেকে বন্ধু ঘটে হয়, অসময়ে হয় কেউ কারণে। তো এখন আমরা যদি প্রকৃত ইসলামের বন্ধু হয়ে থাকি, মুসলমানের বন্ধু হয়ে থাকি, এটার পরীক্ষা হবে সংকটকালীন মুহূর্তে। আল্লাহ বলছেন আল্লাহ মুদ্দিন, নিফাকের ব্যাপারে বলছে। নিফাককে কেউ যতই গোপন করে রাখতেছে, আল্লাহ প্রকাশ ঘটাবেনি। কিভাবে ঘটাবেন? সংকটময় পরিস্থিতি। ইলকাল আইয়ামুন উদাউলিহা বাইনান নাস। কখনো কাফিরদের পাল্লা ভারী হবে, কখনো মুমিনদের পাল্লা ভারী হবে। মুমিনদের পাল্লা ভারী হলে তখন দলে দলে আসবে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কিন্তু কে আসলেই এসেছে অন্তর থেকে, যে তারা বলে যে আমরা ঈমান এনেছি। বিহাতি গ্রাম্য কিছু লোক এসে বলেছিল না আমার না, তখন আল্লাহ বলছে না তোমরা বলো আমার না, বলো না, তোমরা বলো আসলাম না, আমরা বাহ্যিকভাবে ইসলামের বিধিবিধান পালন করছি। তো আমান্নার প্রমাণ দেওয়ার সময় হলো সংকট। আমান্নার প্রমাণ দেওয়া, আমরা কি আসলে আসলাম না নাকি আমান না, আমরা কি আসলে বাহ্যিক মুসলিম নাকি অন্তরের ঈমানও আমাদের আছে, এটার প্রমাণ দেওয়ার সময়ই হইলো সংকটময় মুহূর্ত। আল্লাহ তো জানেন, কিন্তু আল্লাহ তাআলা এটা মুমিনদের কাছেও প্রকাশ করতে চান কে মুমিন আর কার ভিতরে কি রয়েছে, যাতে যার অন্তরের ভিতরে খবাসাত রয়েছে আর যার অন্তর পবিত্র, এই পবিত্র অন্তর এবং অপবিত্র অন্তরগুলোকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। আর শেষ জামানার হাদিসের মধ্যে এসেছে যে দুইটা দল হয়ে যাবে, ফুসতাতুল ঈমানি লা নিফাকা ফীহি ওয়া ফুসতাতুল নিফাকি লা ঈমানা ফীহি। একটা মুমিনদের জামাত যাদের অন্তরে কোনো মুনাফিক থাকবে না, আর একটা মুনাফিকদের জামাত যাদের অন্তরে কি থাকবে না, ঈমান। এই দুই জামাত ইজাজ তামাতা হাদানিল ফুসতাতান, যখনই এই দুইটা জামাত শিবির আলাদা হবে, ফান্তাজিরিদ দাজ্জাল আল আওগাদ, যে যখনই কমপ্লিটলি মুমিনরা আলাদা হয়ে যাবে, মুনাফিকরা আলাদা হয়ে যাবে, তখনই তোমার কিসের অপেক্ষা করো, দাজ্জালের অপেক্ষা করো। যতক্ষণ পর্যন্ত সমাজ মিশে আছে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না। দাজ্জাল আসার প্রেক্ষাপট শুধু জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হচ্ছে। মুমিন মুনাফিকদেরকে পৃথক করার প্রেক্ষাপট আল্লাহ তৈরি করতেছেন আন্তর্জাতিক, গ্লোবাল। এখন আর আপনার শুধু গাজীপুর, শুধু বিক্রমপুর, শুধু বাংলাদেশ না, গ্লোবালি মুমিনদের একটা শিবির হয়ে যাচ্ছে, গ্লোবালি মুনাফিকদের একটা শিবির হয়ে যাচ্ছে। এখন আমি সাময়িকভাবে দাজ্জালের থেকে সুবিধা নিয়ে স্থায়ী জাহান্নামও কিনতে পারি, অথবা আমি দাজ্জালের অসুবিধা ভোগ করে, দাজ্জালি শব্দ অসুবিধা ভোগ করে স্থায়ী জান্নাতে যেতে পারি। নির্বাচন করতে হবে আমাকে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পথ নির্বাচন করতে তৌফিক দান করুন। যে
ঘটনাটা ঘটেছে আপনারা কম বেশি সবাই জানেন, তারপর আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো, যেহেতু এখানে আছে অনেক ওলামা কেরাম ছিলেন। ঘটনা বলার আগে আপনার কাছে দেখেছেন ক্ষমা চাইতে চাই, ক্ষমাটা এই জন্য চাইতে চাই, দেখেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক সময় এমন হয়, ধরেন বিক্রমপুরে আমার বাড়ি, টঙ্গী বাড়ি, তো আমার যেই গ্রাম সোনারন আর হলো আমতলি পাশাপাশি গ্রাম, তো আমার পাশের গ্রামেই হয়তো একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমি জানি না, কিন্তু ওই ঘটনাটা ফেসবুকে গেছে, গাজীপুরের সাদিকুর বাড়ি জানছে, উনি এখান থেকে চলে গেছে, হওয়া খুব স্বাভাবিক। এখন আমি যে তার পাশে দাঁড়াইতে পারি নাই, কারণ আমি জানি না, তাই এটা কি আমার অপরাধ? সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝে বললাম বিশ্ব গ্লোবাল। এখন ঘরের পাশের লোক জানার আগে হয়তো সৌদি আরবে এক প্রবাসী আছে, তার সাথে ফেসবুকে ফ্রেন্ড আছে, হাজার হাজার মাইল দূরে আমেরিকায় কেউ থাকে, সে ফেসবুকে ফ্রেন্ড আছে। রাত 3টা বাজে একটা ঘটনা ঘটেছে, সবাই ঘুমে আছে, কিন্তু এই সময় আমেরিকা এলো কি দিনের বেলা, তো উনি ফেসবুকে দেখতে পাচ্ছে রাত 3টা বাজে অমুক হুজুরে বাড়ি হামলা হয়েছে, ওখান থেকে উনি লাইভ করতেছে। এটা খুব স্বাভাবিক। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই এই জন্য যে আমি ফেসবুকে কিছু পোস্ট দেখছি, এবং যারা এই পোস্টগুলো করেছেন আমার লাইভে আলোচনাটা চাচ্ছে, আপনাদের প্রতি আমি আন্তরিক নিবেদন জানাবো এই পোস্টগুলো ডিলিট করবেন। সেটা হলো এই যে গাজীপুর ওলামা কেরাম কোথায়, বিক্রমপুর একাই সব করতেছেন, আউযুবিল্লাহ। হাদিস আছে মাল্লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি বান্দার প্রতি কৃতজ্ঞ নয় সে কিছুতেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। আমি এখানে আসার সাথে সাথে যখনই মানে প্রথমে তো ওই যে আনিস ভাই ছিলেন, আরো কিছু আলেম ছিলেন, প্রতি মুহূর্তে আলেমদের সংখ্যা আমার পাশে বেড়েছে, কমে না, আলহামদুলিল্লাহ। কারণ জানতে হবে তো ঘটনাটা, প্রতি মুহূর্তেই আলেমদের, যখনই আলেমরা জানছে আস্তে আস্তে কি এমনকি আমাকে ডেকে নিয়ে ওনারা কয়েকটা মিটিং করেছেন, হাসপাতাল ক্যান্টিনে মিটিং হয়েছে, তারপরে ওই যে কি মসজিদ যেন, এই মসজিদে এখানেই বসছিলাম, মুতাকাব্বির বাইতুল মুকাররম বিআরডিসি তারপরে আরো ছোটখাটো অনেকগুলো মিটিং হয়েছে। কিন্তু ফেসবুকে কিছু লোক মানে এদের অবস্থা হয়তো কাজের কাজ নেই, মানে সব জিয়াদ করবে কোথায়, ফেসবুকে, একটা হাইপ তুলতেছে। হ্যাঁ, আজকে যারা আমার মানে প্রশংসা করে দিয়ে দিচ্ছে, কালকে একটা কাজ পছন্দ না হইলে তারাই আবার কি ওই কি বলে কূপের ভিতরে ঢুকাই দিবে একেবারে। এই জন্য এগুলো নিয়ে আমি খুব কনসার্ন না, কে প্রশংসা করলো আর নিন্দা করলো, আমার কাজগুলো আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি হয় আলহামদুলিল্লাহ, সফলতা আসলেও আলহামদুলিল্লাহ, ব্যর্থ হইলেও কি আলহামদুলিল্লাহ, কারণ আমি তো তার গোলামের কাজগুলো করতে থাকা। হ্যাঁ, যে কাজগুলো সুন্নাহ সম্মত হয়নি সেগুলো প্রমাণিত হইলে আমার দায়িত্ব হলো তওবা করে, এমন অনেক কিছু থেকে আমি তওবা করেছি। আল্লাহ তাআলা আমাকে পরিশুদ্ধ হয়ে দিনের কাজগুলো করতে তৌফিক দান করেন। এই জন্য প্রথমেই যে কথা বলতে চাই, গাজীপুরের সকল ওলামা কেরামের প্রতি, বিশেষ করে কালিয়াকৈরের থেকেও আলেম আসছে, তো কালিয়াকৈর, গাজীপুর সহ এবং গাজীপুরের আশেপাশের জেলা থেকেও অনেক আলেম ওলামারা এসেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি এমন আর কোনো পোস্ট দেখতে চাই না যে বিক্রমপুরী ওয়ান ম্যান আর্মি, বিক্রমপুরী একাই সব কিছু করতেছে, এটা শতভাগ মিথ্যা কথা তো, মানে মিথ্যা ছড়ানোর সুযোগ ইসলামে নেই, আছে, এটা আমি একা ধরিনি। আমাদের সাদিকুর রহমান ভাই জেনারেলদের মধ্যে ছিলেন, আমাদের আনিস ভাই আলেমদের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, ফেসবুকে যেহেতু আমার ফলোয়ার বেশি, যার কারণে এটা প্রচার হয়েছে কি বেশি, অনলাইন থেকে সব কিছুর সিদ্ধান্ত নিলে তো হবে না। আলহামদুলিল্লাহ আপনার শুরুতে ছিলেন। হ্যাঁ, ওই যে বললাম ধানের মধ্যে দু একটা চিটা থাকে, ওগুলো আমরা সবসময় ইগনোর করি, কাজ করতে গেলে এগুলো ইগনোর করে চলতে হয়। আল্লাহ তাআলা এগুলো ইগনোর করে চলার মতো হিম্মত এবং সামর্থ্য আমাদেরকে দান করুন। ঘটনাটা হলো কয় তারিখে শুরু হয়েছে ঘটনাটা? 15 তারিখে শুরু। 15 তারিখে এই ঘটনাটা জানাজানি শুরু, ঘটনাটা হয়েছে এরোদিন আসা আপনার গাজীপুরের মৌচাকে, মেয়ের বাবার নাম আমিনুল ইসলাম, না আমিনুল ইসলাম সাহেব, তার স্ত্রী, তার 13 বছরের মেয়ে এবং 10 বছরের একটা ছেলে সন্তান আছে। তিনি ওখানে বাসা ভাড়া নিয়ে থাকেন টিনের ঘরে, এবং ওনার স্বামী স্ত্রী উভয়ে গার্মেন্টসে কাজ করেন, ছেলে মেয়ে উভয়কে মাদ্রাসায় পড়ান, দুজনেই মাদ্রাসায় পড়েন। তো এইভাবেই ওনারা ভাই ওটা বারবার ঘোরানো কিছু একদিকে তো তো
মেয়েটার বয়স 13 বছর, ছেলেটার বয়স 10 বছর। তারা দুইজনে মাদ্রাসা করে, মা বাবা দুজনেই গার্মেন্টস করে। ওনারা ওখানে বসবাস করছেন আপনার প্রায় 1.5 বছর যাবত। ইতিমধ্যে 2.5 মাস মতো হবে বা 2-2.5 মাস হবে, একটা হিন্দু পরিবার লোকনাথ, হিন্দু লোকটার নাম লোকনাথ চন্দ্র এবং তার স্ত্রী ওখানে বাসা ভাড়া নেয়। কতদিন আগে? 2-2.5 মাস। এখন যেহেতু আমাদের মধ্যে একটা বিশেষ দল আছে দাদাবাবুদেরকে খুশি করার জন্য, তাদের আকাবিরের ব্যাপারে আমাদের আকাবিরা সতর্ক করে গেছে। তো এইগুলো যে তাদের যে ঘটনাগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে আমাদের মনে এবং শুরু থেকে সতর্ক করে গেছে। আমরা অনেক সময় মনে করতাম যে মনে আমাদের মধ্যে একটু বাড়াবাড়ি করে ফেলছে, আমার ব্যক্তিগত ছিল, কিন্তু এখন দেখি না, ওরা তো তার আরো বেশি কঠোরভাবে বলা হয়েছে। ইমাম আহমদ এমন বলেছেন, কোরআনে এমন এক জানালা জাতি ভবিষ্যৎ পৃথিবী দেখা যায়। ওনারা সেটা দেখেই এই দলের ব্যাপারে সতর্ক হয়ে গেছে। এই দলই বাংলাদেশে ইসলামী ঘরানার মধ্যে ধর্ম যার যার উৎসব সবার এটা এস্টাবলিশ করছে। রোজা আর পূজাকে তারা কি বলতেছে? মুদ্রার এপিট ওপিট। তার মানে 10 টাকা যদি আপনি এই পাশ থেকে দেন, এর মানো যা, 10 টাকা উল্টা করে দিলেও কি তার মানো তাই। তার মানে রোজা মানো যা, পূজার মানো তা। ইসলাম এবং কুফর সমান, হক এবং বাতিল সমান। এই সার্টিফিকেট দেওয়া হলো না। এবং ইসলামী দলের লেভেল লাগিয়া ইসলামী নেতৃবৃন্দ পূজার বেদিতে যাইয়া এইভাবে ইসলামকে জবাই করতেছে এবং মানুষকে উৎসাহ করে। দেখেন সেকুলাররা যখন বলেছে তখন অন্তত গেলেও জেনারেলরা গেছে, মাদ্রাসাওয়ালারা কিন্তু ওই কথাগুলো খায়নি। কিন্তু যখন ইসলামপন্থীরা বলে বারবার ধর্ম যার যার, উৎসব সবার, রোজা পূজা সমান এবং বিভিন্নভাবে এই শিরককে নরমালাইজ করে, তখন কি মানুষের মনে ঘৃণা থাকে? ঘৃণা থাকে না। তো যার কারণে আল্লাহ বলেছেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। ওই ঘৃণা নাই। একটা মুশরিকের চুলার আগুনের যে ধোঁয়া আর মুসলিমের চুলার আগুনের ধোঁয়া একত্রিত না হওয়ার জন্য রাসূল বলেছেন না? এই সতর্কবাণীগুলো আমরা প্রচার করি না, এটা আমাদের ব্যর্থতা। আর তারা তাদের ভারতকে খুশি করে ক্ষমতায় যাওয়ার জন্য মুশরিকদের সাথে মিলে যাচ্ছে, এটাও রাসূল বলেছেন আমার উম্মতের ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের একটি দল মুশরিকদের সাথে মিলে যাবে। আমার মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটাকে দেখে দেখে ভবিষ্যৎবাণী দিয়েছেন 1400 বছর আগে। রাসূল যেন চোখে দেখেছেন। তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সামনে আমাদের ইসলামের সবচেয়ে বড় সংকট হবে এই দলটা ইসলামকে ধ্বংস করার জন্য এবং ইসলামের নামে ইসলামকে জবাই করা। তো আপনাদের আলেমদেরকে বলবো তাদের সাথে বসেন, তারা যেন ইসলামকে জবাই না করে। আপনারা রাজনীতি করেন, কিন্তু ইসলামকে জবাই করে রাজনীতি করেন না। আপনারা প্রয়োজনে ইসলামের নামটা বাদ দিয়ে সেকুলার নামে যত কুফুরি কথা করেন, আমরা একবার বলে দেবো কুফুরি সংগঠন, এটা নিয়ে আমাদের কোনো কি নাই, কথা নেই। তো এনারা এই যে রোজা পূজাকে নরমাল করে দেওয়ার কারণেই আজকে এই ধরনের সাধারণ মুসলিম পরিবার, তারা কিন্তু দিনদার যদি না হয়, আল্লাহ রসুলের ভালোবাসা যদি না থাকে, তাহলে তারা কেন মানে তার বাচ্চাকে, 2টা বাচ্চাকে কি মাদ্রাসায় দিচ্ছে এবং খেটে খাওয়ানো হালাল ইনকাম তাদের, কিন্তু তারা ওই যে হিন্দু পরিবারের সাথে ওঠা বসা করে। এই দুই পরিবারেই সম্পর্ক কি ছিল? ভালো ছিল। তো মেয়েটার বয়স 13, লোকনাথের এক ভাগিনাকে লোকনাথ নিয়ে আসে বাড়িতে, জয় কুমার। সে পরিকল্পিতভাবে এসেছিল। আপনাদের আল্লাহর মসজিদ তো আমি দেখাতে পারবো না, আপনারা দেখে নেবেন নিচে। এই জয় কুমারের ভিডিও আছে, সে তার টিকটকে দিয়ে রেখেছে যে মুসলিম মেয়েরা হিজাবি, বোরকা পরা, নিকাবি মেয়েদেরকে সে তার টিকটকে পোস্ট করেছে মধু রসমালাই। সে আর একটা ভিডিও দিয়েছে সে কিভাবে ধর্ষণ করে, ধর্ষণের ট্রেইলার, এটা দিয়ে সে অন্যান্য হিন্দুদেরকেও ধর্ষণ কি করতেছে, উৎসাহিত করতেছে। এটা বাংলা জমিয়ে থেকে ইন্ডিয়া না, সে বাংলা। এরপরে সে নিয়মিত ভারতে যাতায়াত যে করে, এটাও সে প্রচার করতেছে। এটা তার উদ্দেশ্য কি জানেন? ভারতে যাতায়াত করি আমি, এটা তার উদ্দেশ্য হলো যে সবগুলো দল এখন ভারতমুখী হয়ে গেছে। আমার হাসিনার মতো প্রশাসন কি ভারতমুখী, যেহেতু সেনাবাহিনী সংস্কার হয় না, প্রশাসনের সংস্কার হয় না। এই কারণে এই জয়কুমার দেখছে আমি যদি ভারতের সাথে আমার সম্পর্কটা দেখাইতে পারি, তাহলে প্রশাসন আমাকে ভয় পাবে। প্রশাসনকে, এই আমাদের চাকর প্রশাসন যারা, আমাদের এই চাকরগুলোকে ওরা ভয় দেখাচ্ছে যে তোমরা তোমাদের মনিবদের কথা শুনো না, আমার কথা অনুযায়ী চলো, কারণ আমার মনিব হলো কে? ভারত। আমি মনে করি প্রশাসন তার পক্ষ নিচ্ছে, সে যে নিয়মিত ভারতে যাতায়াত করে এই ভিডিওর কারণে। কারণ আওয়ামী আমলে আমরা দেখেছি যে সকল নেতারা
ভারতে বেশি যাতায়াত করতো, তাদের ওয়েট তত বেশি ছিল। এই ইসকনের এই কুলাঙ্গার যেহেতু নিয়মিত ভারতে যাতায়াত করে, এই জন্যই প্রশাসন ভারতকে খুশি করার জন্য তার পক্ষ নিয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু নতুন না, অনেক আগের ভিডিও। তার মানে সে সিরিয়াল ধর্ষক, সিরিয়াল ধর্ষক। তো সে তার মামা লোকনাথ প্ল্যান করেই ওই বাড়িতে উঠেছে। ওঠার পর এইভাবে ওই মেয়েটাকে চকলেট দিয়েছে, বিভিন্ন খাবার খাইতে দিত, মাঝে মাঝে লুডু খেলতো। তো এগুলো ওর বাবা শেয়ার, এগুলো আমাদের ভুল, কিন্তু এগুলো যে আমরা তো মানে বুঝতে পারি, কারণ মেয়েটা তো মাদ্রাসায় গেছে কিছু তাই ছিল মুক্তারি করে, সেটা এখন পর্দাও ওইভাবে খাস পর্দা করে, বর্দা করে মাদ্রাসায় পড়লেই বর্দা করতে হয়, তাই খাস পর্দা তো এখনো সে আয়ত্ত করতে পারে না। নাহলে তো মুসলিম ছেলের সাথে তো সে মিশতো না, হিন্দু ছেলের সাথে মিশার প্রশ্ন আসে না। তো স্বাভাবিকভাবেই ভাইয়া ভাইয়া একটা সম্পর্ক, ভাই বোন একটা সম্পর্কের মতো ছিল। হয়তো এটা আরো বেশি আন্তরিকতায় গিয়েও থাকতে পারে, কারণ মনের ব্যাপার। আমরা অল্লাহ আলিম বিদাতি সুদূর, তার কি প্রেমের সম্পর্ক ছিল কি ছিল না, এটা ওই মেয়ে জানে আর ওই ছেলে জানে। ছেলে তো ছিল 100% নিশ্চয়, কারণ যদি প্রেমে যদি করে, কাউকে যদি বউ বানিয়ে চায়, সে এইভাবে 3 দিন লাগাতার গণধর্ষণ করবে না। তার মানে ছেলের তো ছিল এটা হলো কি ট্র্যাপে ফেলার কৌশল, কিন্তু মেয়ে কি ওই ট্র্যাপটা গ্রহণ করেছিল নাকি ভাই বোনের একটা সম্পর্কের ভিত্তিতেই গিয়েছে? আমাদের কাছে একাধিক ডকুমেন্ট এসেছে। আমার কিছু ডকুমেন্টের ভিত্তিতে মনে হচ্ছে যে না, প্রেমের সম্পর্ক ছিল না, হয়তো ভাই বোনের একটাই ছিল। আবার কিছু ডকুমেন্টে মনে হচ্ছে হয়তো কি প্রেমের সম্পর্ক এদের মধ্যে থেকেও থাকতে পারে। তো বাংলাদেশের আইন অনুযায়ী 13 বছরের মেয়ের প্রেম বা কনসেন্ট কি গ্রহণযোগ্য? কনসেন্ট মানে হলো এরাদা, যেটা আমরা যে শরিয়ার পরিবেশে বলে যে জাকাত নাবালেগ জাকাত দিতে পারবে না, কারণ কি সে এরাদা, আর এরাদা কি না গ্রহণযোগ্য না, অ্যাকশন। তো এখন এই সেকুলার রাষ্ট্রে 13 বছরের মেয়ের কোনো কনসেন্ট কিনা এমনকি যদি 13 বছরের মেয়ে, তার মা বাবা, তার 14 গোষ্ঠী মিলে সবার কনসেন্ট থাকা সত্ত্বেও যদি বিয়ে হয়, তাহলে এই বিয়েটা কি সরকার মেনে নেয় নাকি ধর্ষণ মামলা দেয়? তাহলে যেখানে তার এই মেয়ের মার কনসেন্ট নাই, বাবার কনসেন্ট নাই, আমাদের কারো কনসেন্ট নেই, তার এটা নিজের আছে। এবং সে বলতেছে তার কনসেন্ট ছিল মেলা যাওয়া পর্যন্ত, মেয়েটার কনসেন্ট ছিল কি পর্যন্ত? তারপর ধরেও নিলাম যে না, ওই লোকনাথের বাড়ি যাওয়া পর্যন্ত ছিল। এরপরে সে বলতে, আমি তাকে জিজ্ঞেস করেছি মা তোমার সাথে কয়বার অত্যাচার করেছিল? বলছে যে প্রথমবার আমি পুরোপুরি টের পেয়েছি, তারপরে বার কিছুটা টের পেয়েছি, এরপরে আমি পুরো বেশি হয়ে গেছিলাম। তো ও যে 3 দিন ছিল, এটা হলো ওর মা বাবার হিসাব, ওর কোনো হিসাবেই নেই, ও পুরো সেন্স লেগছে এই পুরো সময়টা। ও যখন ওখান থেকে ফেরত আসে, ও যখন গাড়ি থেকে নামে, তখন আপনার ওই একটা দোকানে পানি খেতে যায়, পানি খেতে গিয়ে বেশি পড়ে যায়। তখন লোকজন জড়ো হয় ওখানে, এক মহিলা কাজের বুয়া, উনি দেখে ওনাকে মেয়েটাকে চিনতে পারেন। চেনার পরে তিনি কি করেন, তার বাড়িতে পৌঁছে যায় ভাড়া গাড়ি করে। তো ওই সময় তার মা বাবা আমাকে বলছে যে মেয়ে কয়েকদিন আমাদের চেনে নাই, খালি নাকি চিৎকার চেঁচামেচি করতো প্রচন্ড ব্যথায়। কারণ ওই হয়তো কিছু মানে মলম পাটি আছে না, মলম পাটিতে তো অনেক কিছু না যায়, এবং অনেক ধরনের মেডিসিন পাওয়া যায় যেগুলো দিয়ে অচেতন করা যায়। হ্যাঁ, তো যেইভাবে কিছু হয়েছে ওখানে, এখন ওর মাকেও চেনে না মেয়ে, মেয়ে বাবাকেও চেনে না, প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে। তখন বাড়িও না, ওদেরকে বলে তোমরা চলে যাও, যেহেতু টিনের ঘর, চিৎকার চেঁচামেচি করলে শোনা যায়। এখানে একটা কথা বাদ পড়ে গেছিল, এই ঘটনা ঘটে 1 সপ্তাহ 10 দিন আগে লোকনাথ তার বাসা ছেড়ে দিয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়েছে। এই যে ওই বাসাটা ছেড়ে দিন, কেন ছেড়ে দিল? কারণ ওইখানে রেখে তার দর্শন করতে পারবে না, তাই ওখান থেকে বাসা অন্য জায়গায় নিয়েছে। এবং এইখানে লোকনাথও দর্শন করেছে মেয়েকে, জয়ও করেছে, এবং আরো কারা কারা করেছে তারা জানে। তাদেরকে রিমান্ডে নিলে এটা বের হবে যে আরো কারা কারা গাড়ি জড়িত। এখন আপনার কি বলছিলাম ভাই? আচ্ছা, প্রচন্ড চেঁচামেচি করে। তখন বাড়িওয়ালা বলতেছে, এটা একই তো মেয়ে মানুষ, বাণিজ্যের ব্যাপার, যার বাড়িতে থাকে সে বলতে, দেখো তোমাদের বাণিজ্য আছে, আর আমি তো বাসা ভাড়া দিয়েছি, কারণ মন চাকরি মানে খুব বেশি শহরে থাকে না, গ্রাম মানে গ্রামের আবাস আছে না, যার কারণে মানুষ জড়ো হয়ে যায়, মানুষ প্রশ্ন করা শুরু করে কি হয়েছে কি হয়েছে। এখন মেয়ে তো কিছুই বলে না, কারণ মা বাবারা তো চেনে না, বলবে কি? তোমার বলছে তোমার মেয়েটাকে বাড়িতে নিয়ে যায়, চিকিৎসা করে যখন সুস্থ হয়ে যাবে তুমি আবার এসো, এর মধ্যে যদি ঘর ভাড়া আমি না দেই তাহলে দেবো। তো ওনারা থাকতে চাইছে, বাড়িওয়ালা একদম চাপ দিয়ে ওনাদেরকে কি সরাই দিচ্ছে, তখন ওরা চলেছে। এর মধ্যে
এই জয় নিজে আমার এই গত 2 দিন আগে আমি কয়টা উদ্ধার করছি আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের যুবক প্রচুর মানুষ আছে, কাজের মানুষ, আপনারা ওনাকে নেতৃত্বে আসেন, কাজের মানুষ পাবেন। আমি তো কাউকে নিয়োগ দিইনি, আল্লাহ পাঠাই দিচ্ছে ওদেরকে, আবাবিলের মতো এক একজন এক তথ্য দিয়ে দিচ্ছে। ওই জয়চন্দ্র দাস এবং এই মেয়ের মারও কথা হয়েছে, এটা আমাকে মুখে বলছিল, কিন্তু আমি আমাকে রেকর্ড ছিল না। তো ওই কল রেকর্ডটা উদ্ধার করা হয়েছে, এটা যুবকরা করছে আলহামদুলিল্লাহ। প্রশাসন এগুলো খুঁজে পায় না, এত সামর্থ্য রাখা সত্ত্বেও। আর যুবকরা 10,000 15,000 টাকার মোবাইল দিয়া 10 মিনিটের মধ্যে বের করে ফেলে, এর অযোগ্য প্রশাসনের কোনো দরকার আছে? জেনজি, আমাদের যে জেনজি জুলাই আন্দোলন করছে, এদেরকে প্রশাসনের রাখা দরকার। কারণ ওরা এতদিন লাগাই কিছু বাইর করতে পারে না। আর ও বলছে হুজুর টিকটক আইডি থেকে নাম্বার নিছি, টিকটক আইডি থেকে তার নাম্বার বের করছে, নাম্বার থেকে ওইটা বের করে বের করে ফেলছে। সেইখানে জয় বলতেছে যে যদি আমি বাড়াবাড়ি করি তোর মেয়ের সাথে করছি তোর সাথে থাকবে, এবং জয় মেয়ের বাপকে হত্যার হুমকি দিয়েছে। এবং মেয়ের এখন বলেন মেয়েকে হত্যার হুমকি দিয়েছে, মানে ধর্ষণ তো করেছে, মেয়ের মাকেও ধর্ষণের হুমকি দিচ্ছে। আবার প্রশাসনেরও কি হয়নি সহযোগিতা, তারা পায়নি। তারা প্রশাসনের কাছে গিয়েছিল একটা মিসিং ডায়েরি করতে, ডায়েরি নিয়েছে। এরপরে একজন সাইডে নিয়ে বলছে আমার 5,000 টাকা দিলে আমি আলাদা যন্ত্র ব্যবহার করে লোকেশন ট্র্যাক করবো, যেহেতু ওই বাসা ওই যে ওনাদের যে একটা মোবাইল, একটাই মোবাইল বাসায় ব্যবহার করার জন্য যেটা, ওইটা বাসায় ছিল। ওই ছেলে যখন আইসে বলছে হয়তো বলছে মোবাইল নিয়ে চলো, কারণ ওই সময় বাড়িতে কেউ ছিল না, ওই মোবাইলটা ওই সাথে ছিল। তো বলতেছে আপনি নাম্বারটা দিলে আমি ট্র্যাক করে বের করে ফেলবো। দেখেন মোবাইল কিন্তু মেয়ের সাথেই ছিল, আবার মেয়ে যখন ফিরে আসছে মোবাইল সহই ফিরে আসছে। পুলিশ কিন্তু ট্র্যাক করে তাকে বাইর করে নাই, অথবা হইতে পারে পুলিশ ঠিকই যে ট্র্যাক করে পাইছে, পুলিশ নিজে বলছে তাড়াতাড়ি গাড়ি তুলে দিই হেলমেট কিনা, দুইটার যে কোনো হয়। পুলিশ কোনো সহযোগিতা করে নাই, কারণ আমার এমন এমন যুবকের সাথে পরিচয় আছে 18-20 বছর কোলা ভাই, এখন আপনি একটা নাম্বার দিবেন ওর কাছে পাঠাবো, চেক করে দেখতো কোথায় আছে, এখনই বের করবে। তাইলে পুলিশকে 5,000 টাকা দেওয়া সত্ত্বেও, এবং থানায় ওই ডিভাইস থাকার কথা না, এসপি অফিসটা আছে, তো সেখানে এই ডিভাইসগুলো থাকা সত্ত্বেও এই 3 দিনের মধ্যে বের হয়নি। তার মানে আমার ধারণা এই ধর্ষণে হয়তো যে পুলিশ অফিসার তদন্তে গিয়েছিল ওখানে, সে নিজেও মনে ধর্ষণ করে আসছে, আমার ধারণা করতেছে। কারণ আপনার নারায়ণগঞ্জে আপনারা দেখেছেন নিউজে, একটা মেয়ে আপনার হইল রাস্তার পাশে কান্নাকাটি করতেছিল, ওনার বোমার কাছে হারাই গেছে, তখন ও আম্মু আম্মু করে বুঝায় বাসায় নিয়ে সে ওইটাকে ধর্ষণ করছে, এবং এটা গ্রেপ্তার হয়েছে। এবং আয়না ঘরে নিয়ে আমাদের বোনদেরকে যা করা হয়েছে, এটা বর্ণনা ইনশাল্লাহ চাইলে একটা সেমিনার আয়োজন করেন, কারণ যদি শুনতে পারেন আমাদের বোনদেরকে প্রয়োজন নিয়ে আসবো, বা তাদের ভাষ্যকার আমরা হবো, তার থেকে যেটা শুনেছি আমরা। আল্লাহ তাআলা মানে আমার এগুলো মনে হয় যে আমাদের জন্মই না হইতে করার জন্য। আমি গত 2 দিনে আমার কাছে যে মেসেজগুলো আসছে, যে ডাটাগুলো আসছে, সেগুলো 130টা ধর্ষণ ঘটনা, এটা গত 2 দিনে আমার কাছে যে মেসেজগুলো আসছে, 130টা না 25 লক্ষ মুসলিম না আমার কাছে গত 2-3 দিনে যেগুলো এসেছে সেগুলো মাত্র আমার কাছে সব তথ্য আছে। আমার কাছে খালি মনে হয় যে আমার মতো আমার জন্ম করে হাসান বিন ইউসুফের এত বদনাম আমি করছি। হাসান বিন ইউসুফ যখন কোনো মুসলিম মেয়ের অন্যদের করলাম, তখন হাসান জালেমের অন্তর বলতে বলছে। আমাকে বলে বেড়াচ্ছেন ওয়ান ম্যান আর্মি, আসমান একটা দর্শনের সঠিক বিচার করাইতে পারছি? কিসের ওয়ান ম্যান আর্মি? একজন একটা গরম বক্তব্য দিচ্ছে, তারা বানাচ্ছে ওয়ান ম্যান আর্মি, তারা বানাচ্ছে মুজাহিদ। কি একটু বলে মুজাহিদ মিলাদ কোন জায়গায় জিহাদ করছে? আল্লাহ কোরআনে বনি ইসরাইলের আলেমদের বৈশিষ্ট্য বলছেন না, যে তারা যা করবে না সেই প্রশংসা তারা চায়, কামনা করে। আছে না কোরআনে? যেই কাজগুলো তারা করে না সেই ধরনের প্রশংসা তারা কামনা করে। বনি ইসরাইলের কাজ করো,
আমরা নিজেরাও এমন প্রশংসা আরেকজনের করি যেই প্রশংসা তার মধ্যে নাই, আমি নিজে এমন প্রশংসা আশা করি যেই গুণ আমার মধ্যে নাই। মুজাহিদ মিলে তোমাকে বলেছে, মুজাহিদ করছি জিহাদ কি পরিভাষা নাই, ইসলামের পরিভাষা না। যাই হোক, কোন বন্ধু বুঝতে পারছো না? তার মাকে হুমকি দিছে দর্শনের, মাকে হুমকি দিছে, মেয়ের মাকে হুমকি দিছে দর্শনের। হ্যাঁ, এরপরে যখন এদিকে হুমকি টুমকি দেওয়া হয়েছে আর 5,000 টাকা দেওয়া সত্ত্বেও পুলিশ এখানে কোনো কাজ করে না, পুলিশের মাধ্যমে তার উদ্ধার হয়েছে, এর মধ্যে দেওয়া হচ্ছে হুমকি টুমকি। তখন এই পরিবার প্রচন্ড ভয় পেয়েছে, কিন্তু বাড়িওয়ালাও তো তাদের ওইভাবে সহযোগিতা, বাড়িওয়ালাও সেরকম নিরীহ মানুষ, আমি তো কথা বলছি, তারা দোষ দিচ্ছে না। তো কি করবে তারা, প্রশাসনের বিরুদ্ধে কি করবে? আমরা এত মানুষ এত কিছু কি হচ্ছে? তো এই জন্য তারা চলে যায় বাড়িতে 2 মাস পরে তার বাড়ি থেকে আসে বিচারের জন্য না, কাজের জন্য। কিসের জন্য? যেই জায়গায় তার দেখেন অবস্থা কি শ্রমিকদের, যেই জায়গায় তার মেয়ে ধর্ষিত হইল, যেখানে তার নিজের ধর্ষণ হওয়ার কি আছে রিস্ক আছে, যেখানে হত্যা হওয়ার রিস্ক আছে, পেটের দায়, শুধু পেটের দায়, আবার সে লাগাইছে পেটের দায়। তখন দেখা হয়েছে ওই এর সাথে, লোকনাথের সাথে, ওই সঞ্জীবের সাথে, জয়ের সাথে। তখন সে বলছে যে দেখো তোমরা পাশাপাশি থাকছো, তোমাদের কতটা বিশ্বাস আমরা করছি, আমার মেয়ের এত বড় একটা ক্ষতি করলাম, আমার এই ছোট মেয়েটা, তার এই ছোট্ট শরীরের প্রতি তোমার একটা জুলুম নির্যাতন করলাম। উনি এই কথাটা বলছে শুধু ওনার মানে পুরুষরা ওনার উপরে শারীরিকভাবে আঘাত করছে। যখন পুরুষ মানুষ মহিলা মানুষকে মারে তখনই এই জিনিসটা কি লোকজন জমা হয়েছে, একটু ছড়াইছে। তখন মৌচাকের যিনি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মকবুল, ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মকবুল ভাই, মাওলানা মকবুল ভাই, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুক, নেক হায়াত দান করুক। উনি এই বিষয়টা জানে, যে আনিস ভাইকে জানাইছে। আনিস ভাই তো দেখলাম যে ওনার কাজ করার মতো অনেক প্রতিবাদী কাজকর্ম আছে, সাহসী মানুষ। ভাই একটু দাঁড়ান। এই আনিস ভাই দেখছি বিষয়টাকে ফেসবুকে নিয়েছে, তখন ওনার পোস্টে আমাকে অনেকে মেনশন দেয়, ওনার কানের কাছে দেখেন যাতে মানে যারা আসল হিরো তাদেরকে চেনেন। আপনি এখানে দাঁড়িয়ে যে এখান থেকে এই কি সমস্যা, এটা তো অফিসিয়াল মিডিয়া। হ্যাঁ, তো এই আমার বান্দা বিষয়টাকে খুব সাহসিকতার সাথে সামনে নিয়ে আসছে। উনি সামনে নিয়ে আসলে এটা মোটামুটি একটা ছড়াইছে ফেসবুকে। তখন আমাকে অনেকে মেনশন করছে যে ভাই আপনি যদি কাজগুলো করেন দেখেন এখানে। তখন আমি দেখলাম ওনার ফেসবুকের ওই বায়োতে ওনার নাম্বার দেওয়া আছে। আমি ফোন দিলে উনি বললেন যে ভাই আসলে তো আমাদের এইসব কাজের তো অভিজ্ঞতা নাই, আপনি আসলে ভালো হতো। আমি আবার ছিলাম স্টেশনের রহমান সাহেবের সাথে কিশোরগঞ্জের একটা মাহফিলে, ওটা শেষ করে আবার ময়মনসিংহ আর একটা প্রোগ্রাম মাগরিবার, ওই প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমি ওদের বুঝে গিয়েছি ওখানে। আসরের সময় আমি ওখানে পৌঁছে দিয়েছি, যাইয়া মুসলিমের কিছু কথাবার্তা নসিহত করে দিয়ে আমি বলছি দেখেন আমরা যে নসিহত করি, ওয়াজ করি, উদ্দেশ্য কি? দিন বাস্তবায়ন। এখানে মানে তাদেরকে যে কোনোভাবে বুঝাইছি যে ওখানে যাওয়া দরকার, তারাও আমাকে ছুটি দিয়েছে, সাথে সাথে আমি চলে এসেছি। ওনাকে একটা কথা বলেছি, ভাই এখানে যেহেতু ইসকন জড়িত, নিশ্চিত থাকেন আপনি এজাহারে ওরা ঝামেলা করবে, এজাহারটা ঠিকমতো লিখবে না। আপনি কোনোভাবে যতবার এজাহার লিখুক, যতবারই লিখুক, আপনি বারবার বলেন মানে কম্পিউটার লিখতে টাইম লাগে, ওটা নেবেন, আবার পরিবর্তন করবেন। এটা করতে করতে টাইম কাটাবেন যাতে আমি ওর মধ্যে পৌঁছে যাই। কারণ অনেক বেশি কথা লিখবেন কিন্তু ধারাগুলো আসবে না, তাইলে কিছুই হবে না বিচার। আর কথা লিখতে হবে কম, ধারাগুলো যেন ঠিক চলে আসে। তো ভাইকে বলছি ভাই অনেকক্ষণ ছিল, এর মধ্যে আমি আবার জ্যামে পড়ে গেছি, আসতে দেরি হচ্ছে। ভাই মনে করছে আমি চিনি কি চিনি না, উনি আমাকে রিসিভ করার জন্য তারা বলছে আমি আসতেছি ওদেরকে নিয়ে, একটু আমাকে রিসিভ করতে আইসে গাজীপুর কালিয়াপুর থেকে। এর মধ্যে ওরা রেজাল্ট লিখে মেয়ের মার থেকে সাইন নিয়ে মেয়ে ছেলেকে কোর্টে কোথায় পাঠিয়েছে, কোর্টে পাঠিয়েছে। আচ্ছা, এই ছেলেকে গ্রেফতার করছে কিন্তু পুলিশ, জনগণ কিন্তু তাকে কি করে নাই, গ্রেফতার করে। অথচ লিখছে যে ওকে যখন পাওয়া গেছে তখন জখমই ছিল। আসামিরা নাকি কি ছিল, জখমই যদি থাইকেই থাকে, জখমি করছে কেন আপনারা ধরে দিচ্ছেন? এলাকার কোনো জনগণ ধরছে আপনারা জানেন? কারণ পুলিশ নিজেই আমার সামনে কৃতিত্ব নিছে। আমি যখন থানায় পৌঁছাইলাম যে ভাই শোনার সাথে সাথে আমি অ্যাকশন নিয়েছি, আমার অমুক এসআই গিয়ে তাকে ধরেছে, বিশাল কৃতিত্ব বর্ণনা করলো। আমি কি রে ইসকনের ব্যাপারে এত কঠোর হইল। পরে ভাবলাম হয়তো কোনো বৈধ
মানে বৈধ বাপের বৈধ সন্তান হইতে পারে। হয়তো এই লোকটা বাপের বৈধ সন্তান হইতে পারে, যার কারণে ইসকন হওয়া সত্ত্বেও কি পদক্ষেপ নিয়েছে এবং বললো হুজুর আপনি কোনো চিন্তা করেন না, করার বিচার হবে। মানে আমি সাধারণত এই খাকি পোশাকটাকে বিশ্বাস করি না সাধারণত, কিন্তু ওই দিন আমার সবচেয়ে বড় ভুল ছিল যে ওর এত চমকপ্রদ কথা ওসি কালিয়া করে আমার বিশ্বাস হয়ে গেছে। ও এরপরে মনে হয় ইজারটা দেন, তো ইজার দেখলাম, তো আমি বললাম যে ভাই ইজারকে অনেক ভুল আছে। দর্শকের বয়স 20 বছর দেওয়া, দর্শকের মামুর বয়সও কি 20 বছর দেওয়া, পরে তো দেখলেই বোঝা যায় 28-30 বছর বয়স জয়ের। আর ওর মামু প্রত্যক্ষদর্শীদের জন্য 10 বছরের বড়, নাকি মামু ভাইটার জন্য একসাথে হয়েছে। এরপরে আপনার ওই যে মহিলাকে ইনক্লুড করা হয়নি, কারণ 3 দিন যেই ঘরে রেখে ধর্ষণ করা হয়েছে ওই ঘরে তো একটা মহিলা ছিল, সে সহায়তা করেনি এখানে। আমার স্ত্রীর সহযোগিতা ছাড়া আমি কাউকে আমার ঘরে নিয়ে কাজ করতে পারবো? সম্ভব? এমনকি লোকনাথের বউই ওই মেয়ের সাথে ভিডিও কলে কথা বলেছে যেদিন ওই মেয়েকে নিয়ে যায় তার কয়েকদিন আগে। এই জন্য মায়েরা মাইন্ড করে, লোকনাথের বউ এখানে আগে জড়িত। এখন বলতে পারেন স্বামীকে দিয়ে ভাগ্নাকে দিয়ে ওই মহিলার কাছে কেন করে এলো? কারণ এটাকে ধর্মযুদ্ধ হিসেবে দিচ্ছে। ইন্ডিয়ার পুরোহিতরা বলে মুসলিম মহিলা যদি মারাও যায় তাকে কবর থেকে তুলে দর্শন করলেও সব পূর্ণ হবে। অথচ রাধাকৃষ্ণের লীলা খেলা আছে, এগুলো দেখবেন সব যৌনতা। যৌনতা সবসময় ওদের কাছে অপরাধ না। যৌনতার অনেক ব্যাখ্যা আছে তাদের, বিশেষ করে যৌনতাকে এই পৌত্তলিকরা সর্বযুগে এই যুদ্ধ অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। পৌত্তলিকরা সর্বযুগে যৌনতাকে কি যুদ্ধ অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যে কোন এলাকার নারীদেরকে ধর্ষণ করা হলে ওই এলাকার পুরুষদের মানসিকতা ড্যামেজ হয়ে যায়। এটা হলো সায়েন্স। আপনারা বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করুন। আপনার আত্মীয় কোনো মহিলা যদি থাকে, তাকে যদি কেউ ধর্ষণ করে, আপনি যদি এটার প্রতিকার না করতে পারেন তাহলে মানসিক মেন্টালি আপনি ড্যামেজ হয়ে যাবেন। আপনি আর ভবিষ্যতে অন্য কোনো বিষয় আপনার আর ইগো কাজ করবে না। ওরা মুসলিমদেরকে মানসিক ড্যামেজ করার জন্য, এগুলো ভিডিও আছে আমাদের সব লিখেছে, মানসিকভাবে ড্যামেজ করার জন্য মুসলিম জাতিকে এই ধর্ষণকে অস্ত্র হিসেবে নিয়েছে। প্রথমত আমাদের চরিত্র শেষ তো করতেছে, নারীদের চরিত্র শেষ করতেছে এবং এদেরকে ধর্ষণ করতেছে। কারণ ধর্ষণ এমন একটা কাজ যে একটা অন্য টান দেওয়ার কারণে একটা জাতি জেগে ওঠে। এটা শুধু ইসলামের বিষয় না, এটা গায়রতের বিষয়। তো এই গায়রত পরিপন্থী যে কাজটা বারবার ঘটতে থাকবে, তখন এই জাতির গায়রত কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য ওরা এটাকে দেখুন ইন্ডিয়াতে প্রচুর দর্শন হচ্ছে। এই দর্শন করার উদ্দেশ্য হইল কি? মুসলমান পুরুষদেরকে মেন্টালি যারা ড্যামেজ হয়ে যায়, দাসত্ব ছাড়া অন্য কিছু কল্পনায় আর না করে। দেখবেন বিভিন্ন এমপি মন্ত্রীরা কি করে, তাদের অনুসারী যারা আছে, কিন্তু তোর বউটা সবাই নিয়ে আসিস, ও পরীক্ষা করে যে মেন্টালি আমার অনুগত হবে কিনা, তোর বউর সাথে কিছু কোনো ওটার প্রতিবাদ করে কিনা। যে আওয়ামী লীগ এমন অনেক হয়েছে, প্রতিবাদ করে মেরে ফেলছে, যখন প্রতিবাদ করে না বলছে যে আমার পুরোপুরি ওর মেন্টালি আমি ড্যামেজ করে দিচ্ছি, ও আমার পুরোপুরি অনুগত হয়ে যায়। এই বিষয়ে যারা মনোবিজ্ঞানী আছে তাদের ভালো মতো জেনে নেবেন। তোরা ওই এটাকে যেহেতু অস্ত্র হিসেবে ব্যবহার করে, এই জন্য লোকনাথ, তার ভাগিনা, তার স্ত্রী সঞ্জিত হলো আপনার লোকনাথের ভাইরা, এরা এই যে সবাই মিলে এই নোংরা কাজটা করাকে কি মনে করছে? স্বভাবের কাজ মনে করছে। যেমন ধরেন টিস্যু ধরে হাঁটাহাঁটি করা, নির্লজ্জ কাজ না? অনেক এলাকায় কিন্তু প্রচলন আছে যেটা হলো সুন্নত মনে করে যখন এই নির্লজ্জ কাজটাও করে তখন এটাকে নোংরা মনে হয়, তখন কিন্তু এটাকে ভালো মনে হয়। তো এই জন্য ওরা এটাকে কি মনে করে? এটাকে করে একদম স্বভাবের কাজ মনে করে। যার কারণে দেখবেন বৃদ্ধ দর্শন করছে, তার বৌমা সেটা দিচ্ছে, তার নাতি নাতিরা পর্যন্ত জানে যে দাদা ঘরে নিয়ে কি করতেছে। এরকম নিউজও হয়েছে না যে সবাই জানে বৃদ্ধ, তারপর তার কোনো প্রতিকার করতেছে না? কারণ কি? এটা তাদের ধর্ম যুদ্ধ, যেহেতু যুদ্ধের অংশ সেহেতু কোনো কি নেই, কোনো সমস্যা নেই, এটা সব হচ্ছে। তাহলে এখন তারা কি যুদ্ধ করতেছে? তাহলে সাম্প্রদায়িকতাকে আমরা করতেছি। এই ইসকন সদস্য ডাইরেক্ট তার ফেসবুক পেজে, তার টিকটক আইডিতে নিজেই এটা কি করছে? প্রচার করছে, নিজেই অন্যদেরকে ধর্ষণে উৎসাহিত করছে, নিজেরাই মেটিকুলাস ডিজাইনে প্ল্যান করে মেয়েটাকে 13 বছর মেয়েটাকে ফাঁদে ফেলছে, শিশু মেয়েটাকে ফাঁদে ফেলে একাধারে 3 দিন তারা গণধর্ষণ করছে। প্রশাসনের কি এখানে প্রশাসনের দোষ হলো 20 বছর দিছে বয়স এবং মহিলাকে অন্তর্ভুক্ত করে নাই, এবং রিপোর্টগুলো সব মিথ্যা দিছে, 8 পৃষ্ঠার মিথ্যা রিপোর্ট দিছে। 15 তারিখে ধরেছে, 16 তারিখের মধ্যেই কি করে ফেলছে ওরা? রিপোর্ট করে ফেলছে। অথচ অন্য সময় একটা মামলা কত টাইম লাগে, এখানে কোনো টাইম লাগে। এমনকি
ছেলেটা বলছে আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, এটা ভেরিফাই করবে না? ওই এলাকার থানায় ফোন দেবে না যে আসলে এর বাবার নাম অমুক কিনা, মায়ের নাম অমুক কিনা দেখে এই ছেলে বেরোয়ার সাথে সাথে ভারতে চলে যাবে। যেই অ্যাড্রেসটা এজারে দেওয়া হয়েছে, আমি সন্দেহ করতেছি এই অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেস না। কারণ পুলিশ যে কোর্টে জমা দিয়েছে ওই নথি আলহামদুলিল্লাহ আমরা গতকাল উদ্ধার করেছি। ওই নথির মধ্যে লেখছে যে সময় সংক্ষিপ্ততার কারণে তার এলাকায় গিয়ে যাচাই করা সম্ভব সুযোগ হয়নি। তার মানে কি দাল মে কুছ কালা হ্যায়, যে এই ছেলে যে আসল বাপকে আসল মাকে এটাও মনে হয় তারা গোপন করতে, যাতে আমরা আর এটাতে কয়েকবার কোনোভাবে আর জামিনে বের করতে পারলে যেন আর ধরার কোনো কিনা থাকে। এটাকে আপনারা হইতে দেবেন? তো এরপরে আরো অনেক কিছু করছে। রাত 1টার সময় যাইয়া 12টার পরে যাইয়া মেয়ের বাপের কাছ থেকে মেয়ের বাপরে বলছে আপনি বলবেন, আপনার মেয়ে আগে 2বার গেছিল ভাইয়া, আপনি বলবেন যে আমি জিডিটা বলছিলাম যে 2 দিন পরে সে নিষ্পত্তি করে নেবেন। শোনেন, পুলিশের সবচেয়ে বড় কোনটা, এটা একটু আইনটা জানিয়ে রাখেন। আপনারা বিরক্ত হইেন না, আপনারা কোরআন হাদিস অনেক জানেন, যে আপনাদের আইন জানা দরকার। আজকে প্রশাসন ভয় পায় কার আইনের। আমি কোনো ক্ষমতা নিয়েছিলাম, ওই এসআই আমাকে দেখে টয়লেটে পড়াইছে কেন? কারণ আমি আইন জানি, আমি আইনের ভাষার সাথে কথা বলবো। আর ও জানে ও বেআইনি কাজ করছে, আর সেই কথা যদি রেকর্ড হয়ে যায় ও ধরা খেয়ে যাবে জাতির সামনেও। এই কারণে 7 ঘন্টা টয়লেটে ছিল। আজকে যদি আপনি আইন জানেন আপনাকেও ভয় করবে, আপনি আইন জানেন না বলে আপনাকে ভয় করে না। প্রত্যেকটা দারুল ইফতায় বাংলাদেশ সংবিধান পড়ানো দরকার, ফৌজদারি আইন পড়ানো দরকার, যদিও কুফরি আইন জানা দরকার। নকলে কুফর না বাসা কথা আছে না। এখন কুফরের মোকাবেলা আমরা কেমনে করবো যদি আমরা এগুলো না জানি? তো যাই হোক, এখন আরো অসংখ্য মিথ্যাচার রিপোর্টের মধ্যে সে করছে। করার পর এজাহারটা যখন ছিল, এজাহারের মধ্যে মিথ্যা ছিল কম, পরে তদন্ত রিপোর্টে মিথ্যা আরো বাড়ছে। কিন্তু আমি কালিয়াকৈরের ওসির ধোকায় পড়েছিলাম। আমি তাকে বললাম ভাই এই ভুলগুলো করলেন কিন্তু, সে চমৎকার একটা আইনি ব্যাখ্যা দিছে আমার। কি জানেন, বলতে ভাই এরা গ্রেফতার করার পরে এদিক ওদিক খোঁজ খবর নিতে নিতে 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে। আর 24 ঘন্টা পার হয়ে গেলে আমি যদি ওকে কোর্টে কি না করি, সফর্দ না করি, তাহলে আমার নামে তো মামলা হয়ে যাবে। নেক্সট শুরুতে ধোকা। হ্যাঁ বুঝছি। এখন 14 গোষ্ঠী লাগবে, এটা পরে বলেন। আগে যদি এটা বলে দেন কথা মনে থাকবে না। তো কি বলছে, 24 ঘন্টার মধ্যে যদি ওকে থানায় কোর্টে জমা না দেই তাহলে মামলা হবে। আরে 54 একটা আইন আছে। 54 মানে হলো একে আমি একটা মামলায় গ্রেফতার করছি, এখন এজাহার এখন আমি কমপ্লিট করতে পারি না, তাই সন্দেহভাজন হিসেবে তাকে জেলে রাখেন। আমি তদন্ত করে তারপর হয় তাকে মামলা দেব অথবা দেব না। কিন্তু 54 আমাদের ক্ষেত্রে ঠিকই ব্যবহার করে। আপনি আপনার শ্বশুর বাড়ি যাচ্ছেন, পুলিশ চাইলেই আপনাকে ধরে নিয়ে যেতে পারে, বলবে যে আপনি সন্দেহ করছেন, কিচ্ছু করতে পারবেন না। তখন 54 তারা গ্রেফতার দেখাইতে পারতো না, কিন্তু সে 54 না দেখাইয়া এই মামলাই কমপ্লিট করিয়া মেয়ের মার সাইন নিয়েছে, বলছে কঠিন বিচার হবে। তো সে আমাকে বারবার বললো যে ভাই এটা মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, মেনে নিছি। ওই তদন্তের মধ্যে সব দিয়ে দেবো, কি কি ভুল হয়েছে আপনি দিয়ে যান তদন্তে কি। তখন আমি ওখানে কি কি তার ভুল হয়েছে এগুলো কি দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে এরাও বললাম। মেয়ের বাবা বললো পুলিশের বিশ্বাস করেন কিন্তু তার পিছনে যা হয়েছে আপনি বাদ দেন, কারণ অত শোনার আমার সময় ছিল, আমি ব্যস্ত ছিলাম। আমি যখন যশোর চলে গেলাম, যাওয়ার পরে যখন পুলিশের ভেরিফাইড পেজ থেকে চলে আসলো যে 2 দিন আগে মেয়ে পালাইছে, তখনই আমার ক্লিয়ার হয়ে গেল যে ওসি আমাদেরকে ধোকা দিয়েছে। আমি ওসিকে ফোন করলাম যে এরকম কথা কি আপনি বলেছেন? তখন সে আমতামতা করে, কথা উত্তর দেয় না। আয়োগে ফোন করছি, বলে ভাই একটু পরে ফোন দিচ্ছি, এইটা বই এলে আর আমাকে ফোন দেয় না। আমি অন্তত 20 বার করে ফোন দিয়েছি, ফোন রিসিভ করে না। আমি যশোরে বৈশা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি। শেষ পর্যন্ত আমি বললাম আমার বাপ ছোটবেলা থেকে অনেক সাপ ধরতো, সাপুরে না প্রফেশনাল সাপুরে না, কিন্তু সাপ ধরাটা তার কি ছিল, নেশা। তো বাপের দেখা দেখি আমিও প্রচুর সাপ ধরতাম ছোটবেলায়, বড় সাপ, ছোট সাপ, বিষাক্ত সাপ, বহু সাপ আমি আর আমার বাপ ধরছি। যখন আমার বাপ হাদিস জানছে যে সাপ মেরে ফেলতে হয়, এটা ধরার জিনিস না, তখন থেকে আব্বা বলছে যে বাবা আমিও তো অবাক করলাম, তুমিও তো অবাক করো, আমার সাপ ধরবো, এখন সাপ মারবো। কিন্তু সাপ ধরার একটা আলাদা ফিলিংস আছে, ওই ফিলিংসটা আমি পাই এখন পুলিশ ধরবে। কারণ আমি এটা একটা ঘটনা না, 24 পরবর্তী বাংলা অন্তত ডজন খানে ঘটনা আছে ঠিক এরকম, এটা ভাইরাল হয়েছে এই আর কি। আপনি দেখেন উখিয়ায় শোনেন, তারপরে আপনার ওই যে কুড়িগ্রামটা মোটামুটি ভাইরাল হয়েছে থেকে জানেন, যেগুলো ভাইরাল হয় এগুলো আপনি জানেন না। তো ওই সাপ ধরার ফিলিংস পাই আমি পুলিশ ধরে, তখন এটাও আমি ফেসবুকে লিখলাম
দূর থেকে বিন যে বাজাচ্ছি পুলিশ শুনতেছে না, যেহেতু ফোন দিচ্ছি ধরে না, আমি কিন্তু আসবো গাজীপুর। এবং আমি বলে কয়ে আসছি, বলে কয়ে কেন আসছি, যাতে তারা তাড়াহুড়া করে তাদের মিথ্যাকে ঢাকার জন্য আরো কিছু পদক্ষেপ নেয়, এজন্য বলে কয়ে আসছি। কারণ তাড়াহুড়া করে মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলবে, এদের মুখোশটা জনগণের সামনে আরো তত ভালোভাবে কি হবে। এই আসামনির বিচার নিয়ে যত প্রশ্ন করবে তত আমাদের ভালো, কারণ তত তারা পেঁচাবে পেঁচবে। এখন প্রথমে এসআই ছিল, এরপরে ওসি, এখন এসপিডিসি সব পেঁচাই গেছে না, পুলিশ হেডকোয়ার্টার সহ সব পেঁচাইছে। সামনে ডক্টর ইউনূসকে এই পেঁচের জালে ফেলবো না ইনশাল্লাহ। ইউনূস তৌহিদি জনতার লাশের উপরে ক্ষমতা এসেছে, তারপরে বলে তৌহিদি জনতা থেকে হাত কুটাই নিছে। আপনারা জানেন না, বই মেলায় তাসলিমা নাসরিনের বই বিক্রি করতেছে, আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে। বাংলাদেশের আইনে এখনো নিষিদ্ধ তাসলিমা নাসরিন বই বিক্রি। মাদ্রাসার ছাত্ররা গেছে যে আলেম ওলামার রক্তের বিনিময়ে রক্ত সাগর দিয়ে তাসলিমা নাসরিন ভেসে গেছে ভারতে, সেই তাসলিমা নাসরিন বই কেন বেচতেছেন শান্তিপূর্ণভাবে জিজ্ঞেস করছে, আবার এটা ফেসবুকে গর্ব করে প্রচার করতেছেন। কারণটা কি? তখন ওই নাস্তিক জয় বাংলা বলে ছাত্রদের উপর আক্রমণ করছে, ছাত্র শুধু মুখে নারায় তাকবীর স্লোগান দিছে, আক্রমণ করে নাই, ভিডিও আছে। এরপরে ইউনূস সে এটাকে মব বলছে। এই কি আলম, মাহফুজ আলম, মাহফুজ আলম, বোতল মাহফুজ, ঠান্ডা মাহফুজ, সেও কি বলছে, সেও এটা মব বলছে। সুতরাং এবং বলছে যে তৌহিদি জনতা থেকে আমরা একটু মূল কাজ হাত করে নিলাম। এখন আমার উদ্দেশ্য কি, আমি স্পষ্ট করি আপনাদের, আমার উদ্দেশ্য এখানে কয়েকটা, শুধুমাত্র আসামনির বিচার নয়। আমি এখানে যে ঢুকছি শুধু আসামনির বিচার নয়, আসামনির ন্যায় বিচার তো পাইতেই হবে, পাশাপাশি প্রশাসন সংস্কার হয় নাই, এটা দ্বারা প্রমাণ করবো আমরা। প্রশাসন যে সংস্কার হয় নাই এই মামলা দিয়ে আমরা প্রমাণ করবো, সারা দেশবাসীকে জানাবো। এবং এইটাকে টেনে টেনে আমাদের প্রশাসন সংস্কার দিকে নিয়ে যেতে হবে। আপনার আমার কোনোভাবে রক্ষা নাই যদি এই প্রশাসন সংস্কার না হয়, কোনোভাবেই রক্ষা নাই, বাঁচবেন না, কেউ বাঁচবেন না, কেউ বাঁচবেন না। আওয়ামী লীগ আমলে যারা আলেমরা দালালি করছে, মনে করছে, তাদের আমরা কিন্তু ছুঁই হই, তাচ্ছ করিনি, কিন্তু আওয়ামী লীগ ঠিকই আমাদের ছাড়বে না। এই জন্য প্রশাসনের মধ্যে সংস্কার হইতে হবে, এবং কিভাবে হবে সেটার প্রসেস আমরা একদম করে রাখছি। সরকার বললেই আমরা বলে দেবো, একটা মন্ত্র দিয়ে দেবো, এক মন্ত্রে আপনারা কি করে ফেলবেন সংস্কার। সেটা এখন বলবো না, আগে জিজ্ঞেস করতে আসো কিভাবে। আমি গোয়েন্দা প্রধানের সাথে কয়েকদিন আগে বৈঠক করছি ঢাকার এক বিশাল বিলাসবহুল হোটেলে, সেখানে অন্তত 100-র উপরে খাবারের আইটেম ছিল, 100-র উপরে। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন জেনারেল সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম, তারপরে জয়েন্ট সেক্রেটারি মুফতি আপনার আলতাফ হোসেন এবং আমি, এই তিনজনকে নিয়ে অন্তত 100 আইটেম, মিথ্যা বলছি না, আল্লাহর মসজিদে বলতেছি, এখান থেকে ওই পিলার পর্যন্ত খাবার সাজিয়েছে। এইভাবে মানে যাতে আমাদের কি করতে পারে, কনভিন্স করতে পারে যে আপনারা কি চান, আপনারা চাওয়াটা কি। তখন আমরা চাই হাসিনার আমলে যত মিথ্যা মামলা আছে আলেম ওলামাদের সব একটা ঘোষণার মাধ্যমে বাতিল করে দিতে হবে। আলেম ওলামা কোর্টে হাজিরা দেবে, এই মামলা এখনো কেন চালাবে, এবং যাদের আছে ক্ষতিপূরণ দেবে। পরে আমরা বললো যে কি করেন, আপনি একটা লিস্ট দেন কারা আসল জঙ্গি আর কারা হলো কি মিথ্যা। আমি বলছি আপনি একটা লিস্ট দেন কারা আসল জঙ্গি। আমি সবাইকে মানে আমি কাউকে জঙ্গি মনে করি না, কারণ আমি আয়না করেছিলাম, কারাগারে ছিলাম, একটাও রিয়েল জঙ্গি পাইনি। জেএমবির যে সিরিজ বোমা করেছে ভারত র, আমি জেএমবির আসামিদের সাথে ছিলাম, তারাও এটা করে। যাই হোক, আমি কথা লম্বা করতে চাই না, তো আপনাদেরকে বাস এটুকুই বলতে চাই, প্রশাসনের যদি সংস্কার না হয় আমরা কেউ বাঁচবো না। এবং এই আসামনির এই ঘটনাটা দিয়ে আমরা প্রশাসনের টপ টু বটমে যে কোনো ধরনের কি হয় না, সংস্কার হয় নাই, এটা জাতির কাছে তুলে ধরতে চাই। 1 নম্বর। 2 নম্বর, ইসকন এরা আওয়ামী লীগের চাইতেও বেশি বড় ভাইরাস বাংলাদেশের জন্য। আওয়ামী লীগ যত স্বৈরাচারী হোক তার দেশের লোক, তাদের শিকড়ই বাংলাদেশে। তাকেও আমরা তাড়াইছি কি জন্য, ভারতের দালালি করার কারণে, তাই তো? আওয়ামী লীগকে কি আওয়ামী লীগ হওয়ার কারণে তাড়াইছি না ভারতের দালালি করার কারণে তাড়াইছি? আর ভারতের স্পেশাল ব্রাঞ্চ ফোর্স হইল কি ইসকন। আওয়ামী লীগের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিল ইসকনের নেতা, এখন আমার বিএনপি তো ইসকন এসে যাচ্ছে, আপনাদের কাছে রিপোর্ট নাই। বিএনপির বিভিন্ন পদে পদে কি আসতেছে, ইসকন ঢুকতেছে, কারণ সব দলই চাচ্ছে ভারতকে খুশি করতে গিয়ে এগুলো করতেছে। গুরুত্বপূর্ণ পদে ইসকন আসতেছে, এজন্য আওয়ামী লীগ যদি নাও আসে তাদের কোনো সমস্যা নাই। তাদের প্ল্যান এ হলো আওয়ামী লীগকে ফেরত আনা, প্ল্যান বি হলো এই ইসকনের মাধ্যমে প্রশাসনকে আবার আগের মতো একটা সেটআপ দেওয়া, সেটা বিএনপি প্রশাসন হোক আর জামাত প্রশাসন হোক। এই জন্য ইসকনকে বাংলাদেশকে নির্মূল করতে হবে। অসংখ্য আলেমের রক্তে রঞ্জিত ইসকনের হাত,
10,000-এর উপরে ডাটা আছে আমাদের সেভ আওয়ার সিস্টার্স, প্রটেক্ট আওয়ার সিস্টার্সের ভাইদের কাছে, যে এরা কিভাবে মেয়েদের কি করতো, ধর্ষণ করতো হাসিনা বলে, এবং সেটার কিছু চলছে এখন। এটা আবার হবে দলীয় সরকার আসলে। এজন্য আমি চাই, এরপর আপনারা কি করেন জানি না, আমি এই 3টা চাই। 1, আসামনে কি বিচার। এর মাধ্যমে প্রশাসনে যারা খুনি আছে এদের সংস্কারের দাবি তোলা, এইটার মাধ্যমে। 3, ইসকন নিষিদ্ধ করা। আমার এই 3টা উদ্দেশ্য, যদি আপনারা এক থাকেন এই 3 উদ্দেশ্যে, এবং পুলিশের ক্ষমা চাইতে হবে। ভাই ওইগুলো তো হলো শাখা দাবি, না মূল দাবি আপনার এটা, ঠিক আছে। মানে আমাদের মূল টার্গেট, সরি একটা হলো কি মূল, একটা এই টার্গেট, এই টার্গেট পর্যন্ত আমাদের যেতে হবে। যাওয়ার জন্য আমাদের প্রসেস কি সেটা, যেমন এই যে কি পুলিশ একটা ভেরিফাইড পেজে মিথ্যা দিছে, জনগণ এটা জেনে গেছে না, তারপরেও আজকে 12টা পর্যন্ত টাইম দিচ্ছে তাদেরকে। জনগণ পড়ছে পুলিশ। এখন বাজে হইলো 11:38, 11:38 বাজে, 12টা পর্যন্ত তাদেরকে টাইম দেওয়া হয়েছে ওটা কি করতে, ডিলেট করতে, এবং বলেছে কি দেব, কঠোর কর্মসূচি। কঠোর কর্মসূচি ঘোষণা করবো না, আমরা বাস্তবায়ন করবো। কোন থেকে যে কর্মসূচি শুরু হবে কেউ টের পাবে না ইনশাআল্লাহ। আতাউর রহমান বিক্রমপুরীর টিম সারা বাংলাদেশে আছে, সারা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে কি হবে এই নিউজ প্রশাসন টের পাবে না। যদি 12টার মধ্যে ডিলেট না করা হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে, এটাই বাস্তব। কিন্তু কি দেওয়া হবে এটা তোমরা দেখতে পাবা না ইনশাআল্লাহ। আর এটা হলো আমাদের একটা শাখা দাবি, তাৎক্ষণিক দাবি, ইমিডিয়েটলি করতে হবে। আর বাকি যে 3টা উদ্দেশ্য এবং লক্ষ্য, এই লক্ষ্যকে বাস্তবায়ন যদি আপনারা একমত হন, 3টা লোক বলছি না, আসামি ন্যায় বিচার হয় দিতে হবে। 2, ইসকন নিষিদ্ধ করার দাবির দিকে আমরা এগিয়ে যাবো। 3, প্রশাসনের মধ্যে কি সংস্কার। এই 3টাকে আসলে আপনারা একমত কিনা, কারো দ্বিমত আছে? যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ, এই 3 উদ্দেশ্যকে সামনে রেখে টার্গেটে আমরা কিভাবে এগিয়ে যাব পরামর্শ করব। আর আমার কথায় অনেক সময় শুনছেন, আমাকে মাফ করে দেবেন, কথা লম্বা হয়ে যাবে। যেহেতু আপনাদের অনেকে মহিলা মাদ্রাসা আছে, তাই না? আপনাদের অনেকে মহিলা মাদ্রাসা আছে, ওনারা কিভাবে মানে ইসকন কিভাবে মহিলা মাদ্রাসার মেয়েদেরকে ট্র্যাপে ফেলাচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিজ থেকে আপনাদের মাদ্রাসায় যাব এবং আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করবো। 1 নম্বর শুধু ধারণা দিই, অনেক সময় জেনারেল শিক্ষক যাদেরকে আমরা মাদ্রাসায় নেই, জেনারেল শিক্ষক সে একটা জেনারেল হিন্দুর সাথে পড়াশোনা করছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে না, সে ওখানে বলে বন্ধু কি খবর, মোবাইল নেয়, মোবাইল থেকে নাম্বার নেয়, ম্যামের নাম্বার নেয়, ম্যামের নাম্বার নিয়ে এখান থেকে তারা যোগাযোগ করে, ম্যামকে যোগাযোগ করে এরপরে সেই ম্যাডামগুলোকে হিন্দুরা ব্যাপকভাবে, ইসকনের সদস্যরা ব্যাপকভাবে টাকা দেয়, ব্যাপকভাবে টাকা দিয়ে সেই ম্যামের মাধ্যমে আবার ছাত্রীদের নাম্বার নেয়। তাহলে ষড়যন্ত্রটা কত গভীর, মুসলিম পরিচয় দেয়। হ্যাঁ, মুসলিম পরিচয় দেয়। এমনকি এই ইসকনের সদস্যরা হিন্দুরা খতনা পর্যন্ত করায়, মানে বুঝানোর জন্য যে আমি মুসলমান, বুঝছেন? এরকম অনেক গভীর ষড়যন্ত্র আছে। আমরা এগুলো নিয়ে, যেমন আপনারা হয়তো শুনছেন, গতকালকে পঞ্চগড়ে মানে মুসলিমদের কবরের উপরে ওরা হঠাৎ করে কি করছে, মন্দির বানাইছে। এই গতকালকে রাত্রে খবর মনে হয়। তো এই জন্য এরকম অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে যাদের মহিলা মাদ্রাসা আছে। আমরা আর চাই না যখন একটা মহিলা মাদ্রাসার একটা মেয়ের এরকম কোনো ঘটনা বের হবে, তখন সবাই মিলে কিন্তু সমস্ত মহিলা মাদ্রাসার মেয়েদেরকে ব্লেম দিবে যে মহিলা মাদ্রাসার মেয়েরা তো ভালো না, এই কথা বলবে কিনা। তো এই জন্য হচ্ছে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তো সেখানে যাচ্ছে না, তাদেরকে ব্ল্যাকমেজিক করা হচ্ছে এবং বিভিন্ন মানে কলা কৌশলে তাদেরকে নেওয়া হচ্ছে। তো আমি ইনশাল্লাহ, আপনারা যদি চান, আপনাদের মহিলা মাদ্রাসায় আমাদেরকে আমন্ত্রণ করলে আমরা নিজ থেকে গিয়ে আপনাদের মহিলা মাদ্রাসায়, আপনারা ছাত্রী জায়গায় থাকবে, বাইরে আপনারা আমাদের শুধু আয়োজন করবেন, কথা বলার মাইক থাকবে, আমরা শুধু তাদেরকে এই ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম, আপনাদের পরামর্শ আমরা শুনলাম। এখন আমাদের আসলে সিদ্ধান্তের দিকে যাওয়ার পালা। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের গাজীপুরের বিশিষ্ট আলোচক, রাজপথের লড়াকু সৈনিক মৌলানা হাবিবুর রহমান নিয়াজি ভাই, আমাদের মাঝে আরিনাল মাদ্রাসার মৌলানা নিসার আছেন। ওনারা এরপরে 2-1 মিনিট করে কথা বলবেন। আমি শুধু যে 5টা দাবি এখানে নিয়ে যে বলা হয়েছিল, সেই 5টা দাবি, এই 5টা দাবিটা আমি আবার বলতেছি, এবং এই দাবিগুলি
আদায়ের জন্য তো আমাদের প্রেসার গ্রুপ লাগবে, ঠিক না? এমনি এমনি তো আর দাবিগুলো আদায় করবে না। এটা কখনোই আমরা দেখছি যে দাবি আমরা দেই, স্মারকলিপি দেই, কিন্তু এই সমস্ত দাবি এবং স্মারকলিপি আসলে বাস্তবে কখনোই তারা কার্যকর করে না। এই দাবিগুলিকে আদায় করার জন্য অবশ্যই রাজপথের কঠোর কর্মসূচি লাগবে, আন্দোলন লাগবে, প্রেসার লাগবে। এখানে প্রথমে যে দাবিটা আমরা এখান থেকে আজকে দাবিগুলি করছি, পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ফেসবুক স্ট্যাটাস অবিলম্বে উচ্চ করতে হবে। এটা আজকে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, এটা আমরা অপেক্ষা করবো 12টা পর্যন্ত। 2 নম্বর, নির্দোষ শিশুটি আসামনির ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 3 নম্বর, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যার পরিকল্পনাকারী ও হুমকিদাতা পঙ্কজ পালকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা একমত আছি না? 4 নম্বর, ধর্মবিদ্বেষী ও উগ্রবাদী সংশ্লিষ্ট ইস্কনকে নিষিদ্ধ করতে হবে। আমরা একমত আছি। 5 নম্বর, মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামানকে পরিবর্তন করে মনিরুল ইসলামকে পরিবর্তন করে একজন সৎ ও যোগ্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দিতে হবে। আমরা একমত আছি। এই দাবিগুলি যদি আজকের মধ্যে বাস্তবায়ন করা না হয়, আমরা আজকের এই এখান থেকে প্রোগ্রাম থেকে ঘোষণা করছি, আগামী শুক্রবার গাজীপুরের কেন্দ্রীয় প্রত্যেকটা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং কেন্দ্রীয়ভাবে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গাজীপুরের শীর্ষ আলেম ওলামা তৌহিদি জনতার নেতৃত্বে এখানে বিশাল লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ মিছিল এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সমস্ত কর্মসূচির সাথে আপনারা একমত আছেন এবং আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আগামী শুক্রবার সকলেই আপনার প্রত্যেকের যারা মহাব্বতের মানুষ আছেন, ওলামায়ে কেরাম, দিনদার, তারা সকলে আমরা কেন্দ্রীয় মসজিদ থেকে বাদ জমা ইনশাআল্লাহ আমরা এখানে ডিসি অফিস মুখে আমরা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের হারিনাল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল মাওলানা সানাউল্লাহ সাহেবকে আমি 2 মিনিট কথা বলার জন্য, এরপরে আমাদের হাবিবুর রহমান ডিসি অফিস বন্ধ থাকবে, সমস্যা নেই, আমরা মিছিল এন্ড করবো, সাংবাদিক থাকবে, মিডিয়া থাকবে। জি, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মুআজ্জাজ উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আমরা যে ইস্যু নিয়ে সকলে একত্রিত হয়েছি, এখান থেকে যে কর্মসূচি আমাদেরকে দেওয়া হচ্ছে এবং সামনে যে সিদ্ধান্তগুলো আসবে, ইনশাআল্লাহ আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করে বাস্তবায়ন করব এবং সকল কাজে আমরা অংশগ্রহণ করব, থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন, আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে ইসলাম বিদ্বেষী শক্তিকে প্রতিহত করে ইসলামকে বিজয়ী করতে পারি, সেই জন্য সকলে সদস্য থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সাল্লাতু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। দীর্ঘ সময় অবধি এখানে ওলামায়ে কেরামের জমায়েত, শেষ প্রান্তে আমার ব্যক্তিগত ব্যস্ততার জন্য দেরি হয়েছে, এই জন্য ক্ষমা প্রার্থী। আমাদের মাওলানা ফজলুর রহমান মুন্সি সাহেব আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এবং কর্মসূচি কি, প্রস্তাবনা কি, সেগুলো বলেছেন। আমরা গত প্রায় 10-15 দিন যাবত এই আন্দোলন করছি। গাজীপুরের শিমুলতলির মেলাটাকে বন্ধ করা নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি। আগামী শুক্রবার ওইটার প্রোগ্রাম আছে। আর ওখানে গাজীপুর মুসলিম সোসাইটির উদ্যোগে হয়েছে মেলার বিরুদ্ধে আন্দোলন। এখানে আসামনির বিষয়টা, দর্শনের বিষয় নিয়ে গাজীপুর সচেতন নাগরিক ইউনিটির ব্যানারে আমরা গত রবিবারও প্রোগ্রাম করেছি, মঙ্গলবারে গতকালও প্রোগ্রাম করেছি। ডিসি অফিসের সামনে 2টো প্রোগ্রামে আতাউর রহমান বিক্রমপুরী সাহেব ছিলেন, আমরাও ছিলাম। আজকে সর্বস্তর উলামায়ে কেরামকে নিয়ে এই বিষয়টা সবাইকে অবগত করার জন্য এবং একাত্ম করার জন্য এখানে জমায়েত। বিষয়গুলো খুবই সেন্সিটিভ এবং খুবই স্পর্শকাতর। নতুন বাংলাদেশে, ফেসিবাদ মুক্ত বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে
এই পরিবেশ, এই অপশাসন, এই অনিয়ম, এই বেইনসাফি এবং এই অধ্যত্ততা বরদাস্ত করা যায় না। এই আশাবনীদের এরকম ইস্কনদের মাধ্যমে, হিন্দুদের মাধ্যমে, সনাতনীদের মাধ্যমে এরকম মাদ্রাসার ছাত্রী আশাবনীর মতন এই সমস্ত নিরীহ ছাত্রীরা ধর্ষিত হবে, বিচারের নামে প্রহসন হবে, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ওই 24-এ রক্ত দেওয়া হয়নি, আন্দোলন করা হয়নি। ওই 24 পূর্ব প্রেতাত্মারা এখনো সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে, বিশেষ করে পুলিশ প্রশাসনে। এদের মধ্যে এত অবহেলা, এত অসচেতনতা, এত গাফলতি প্রশাসনকে, সরকারকে দুর্বল করার জন্য, ব্যর্থ প্রমাণ করার জন্য। ঠিক না ঠিক? আপনি ট্রাফিক সিগন্যালের বিষয় দেখবেন, ট্রাফিকরা কোনো দায়িত্বই পালন করে না। কোনো ট্রাফিক ব্যবস্থাপনা গাজীপুরে নাই, এই রেলগেটে নাই, পৌরগেটে রেখে 24 ঘন্টা জাম লেগে থাকে, কোনো পুলিশ নাই, প্রশাসন নাই, বেতন নিচ্ছে। এই পুলিশদের বিরুদ্ধে, ট্রাফিক ব্যবস্থার বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, এই বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে কঠিন কঠোর আন্দোলন করে তুলতে হবে। আঙ্গুলে কি উঠবে না। ফেসিবাদেরা সবাই আন্দোলন করেছি আমরা, ফেসিবাদের রক্ত চক্ষু খেয়ে আমরা কখনো টলারেট করি নাই। ঠিক, আমরা তখনও আন্দোলন করেছি, সত্য কথা বলেছি, উচিত কথা বলেছি, ন্যায্য দাবি করেছি এবং অনেক অনেক দাবি আদায় করেছি। কাজেই এখন আর ভাবনা চিন্তা নাই, এখন আর সময় নাই, বেল নাই। এখনের বাংলাদেশ আলেম ওলামা পীর মাশায়েখ তাওহীদি জনতার বাংলাদেশ। আর কাউকে ফেসিবাদের চেহারায় আবার নতুন ভাবে কেউ ঘরে উঠবে, নতুন ভাবে আবার সামনে আসবে, ওইটা হতে দেওয়া হবে না। এখন আলেম ওলামা পীর মাশায়েখ আপনারা জানেন, আমি ইমাম খতিব যারা আছেন সবাইকে এক হইতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। এখনো জুজুর ভয় নাই, টিকটিকির ভয় নাই, এখন আর গোয়েন্দার ভয় নাই, হয়রানির ভয় নাই। যেখানে প্রতিবাদ সেখানেই প্রতিরোধ করে তোলা হবে। কেউ যদি কোন রকমের হয়রানির পেরেশানির শিকার হন, বলবেন, সেখানেই থেকে আন্দোলনের বুদ্ধ রচনা করা হবে। এই জন্য আমার প্রস্তাবনা, আগামী শুক্রবারে আমাদের আগের থেকেই ওই যে মেলা, এই মেলাটার মাধ্যমে ওই এলাকা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক সংসার ভেঙে গেছে, ঝগড়া হয়েছে, অনেকে স্ট্রোক করছে, হাউজি খেললা বেতন লইয়া গিয়া হাউজি ধরছে, সব টাকা খোয়াইয়া পরে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, সংসার ভেঙে গেছে, ওই লোক স্ট্রোক করছে। গত বছর এরকম বহু ঘটনা ঘটছে। এই মেলাটা আবারও এই মেলাওয়ালা সেনাবাহিনীর উপরে সওয়ার হইয়া মেলাটা শুরু করেছে। এই মেলাটার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আগামী শুক্রবারে আমরা ওখানে ব্যাপকভাবে একটা সমাবেশের আয়োজন করেছি। এই প্রোগ্রামটা আগের থেকেই, এখন মাওলানা ফজলুর রহমান মুন্সি সাহেব বলেছেন যে সব মসজিদে, বিশেষ করে কেন্দ্রীয় মসজিদ থেকে করবেন। এখন কোনটা করবেন দেখেন, এটা আমরা আগের থেকেই। এই মেলা শুধু এইবারের জন্য বন্ধ করলে হবে না, আর কোনোদিন গাজীপুরে কোনো মেলা হতে দেওয়া হবে না। মেলা আর খেলার দিন শেষ। এবার তাওহীদি জনতা, ইসলামী কর্মীদের তাওহীদি জনতার বাংলাদেশ। ঠিক না বেটি? হতে দেওয়া হবে না। এখন আমার কথা হলো, শুক্রবারের প্রোগ্রামটাকে ওখানে করবেন, কেন্দ্রীয় মসজিদের সামনে করবেন। 2 নম্বর হলো যে এই দর্শনের ব্যাপারে ওই জায়গায় করলে হলো বিষয়টা। আমরা শুনেন, কেন্দ্রীয় মসজিদ থেকে এখানে সবাই এখানে বৃহস্পতিবারের মধ্যে, কালকের মধ্যে মেলা বন্ধ করতে হবে, না হলে আমরা মিছিল নিয়ে মেলা যাবো। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই ঐক্যমতে আমরা এই ঘোষণা দিতে চাই, আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারের মধ্যে এই মেলাকে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয়, আগামী শুক্রবার কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে মেলা অভিমুখী লং মার্চ হবে। এর কারণে কোন রকমের অমানবিক ঘটনা ঘটে, অবাঞ্ছিত ঘটনা ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, তাহলে প্রশাসন দায়ী থাকবে। আমরা অনেক
ধৈর্য ধরেছি, অনেক তাদের কথা শুনেছি, সার দিয়েছি, আর সার নয়, আর ধৈর্য নয়, ধৈর্যের ভাগ ভেঙে গেছে। সবাইকে ধন্যবাদ। তা ঠিক আছে, এটি মানে কোনটা খোলাসা, জি, খোলাসাটা হলো এটাই যে আমাদের এখানে আসামনি তার যে আসামি, সে আসামির শাস্তি মৃত্যুদণ্ড তাকে কার্যকর করার জন্যে, এবং কালিয়াকুর থানার যে এই মামলাটার যিনি আয়ু, তাকে অবিলম্বে অপসারণ করতে হবে, এবং আমাদের মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে যে হত্যার হুমকি দিয়েছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এর সাথে আমাদের আরেকটা দাবি যোগ হলো, গাজীপুরে যে যাত্রা পালা এখানে হচ্ছে, জুয়া হচ্ছে, এইটাকেও আগামীকালকের মধ্যে বন্ধ করতে হবে। যদি এই সমস্ত দাবি আগামীকালকের মধ্যে বাস্তবায়ন না হয়, আগামী জুমা বাদ জুমা গাজীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে তৌহিদি জনতা এবং আলেমুল আমাদের নেতৃত্বে এখানে বিশাল বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে, এবং এই মিছিল এখান থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রয়োজনে আমরা সেই মেলার দিকে আমরা ইনশাআল্লাহ রওনা দিব। লং মার্চ হিসেবে আমরা এটাকে ঘোষণা করছি। আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে, আচ্ছা কালকে কি সকালে সাংবাদিক সম্মেলন করবেন? তাহলে আগামীকালকে সকাল 11টায় প্রেস ক্লাবে আমাদের সবাই বসেন প্লিজ, প্লিজ উঠেন না, একটু 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 বসেন প্লিজ, 2 মিনিট একটু বসেন, একটু বসেন, একটু বসেন। কেন্দ্রীয় ভাই একটু বসেন, একটু বসেন, একটু বসেন ভাই, ভাই, হাত জোর করে বলছি একটু বসেন, সবাই দাঁড়ান না, মানুষের ভাই সবাই একটু বসেন না, এই দাঁড়ান, শুনতে পাচ্ছেন না? একটু বসেন, একটু একটু বসে এদিক দাও। সবাই একটু বসেন প্লিজ, সবাই একটু বসেন, একটু আগে বলেছিল, সবাই একটু বসেন প্লিজ। মাশাআল্লাহ, আসলে আমি শুনেছি মুক্তিযুদ্ধ নাকি গাজীপুর থেকে গেছিল শুরু, এটা আমি শুনেছি। 71-এ যে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বাঙালি অস্ত্র ধরেছিল, এটা গাজীপুর থেকে শুরু হয়েছিল। তো আপনাদের যে আজকে জোশ, এইটা দেখে আমার আর ইতিহাস পড়ার দরকার নেই, কারণ তো বিভিন্ন জায়গায় যাই, আলেম আমাদের যে তেজদ্দীপ দেখলাম। আল্লাহ তাআলা আপনাদের উত্তম বিনিময় দান করুন, মুজাহিদ হিসেবে কবুল করুন। এখন আমাদের এই আন্দোলন কি শুধু হানাফিদের আন্দোলন, দেওবন্দীদের আন্দোলন, নাকি প্রত্যেকটা দিনই ঘরানার আন্দোলন? দেখেন, আমি আজকে ফেসবুকে পোস্ট করছি যে এখানে ওলামা সম্মেলন আছে, এটা পোস্ট করার গতকাল করেছিলাম হাতে। তো আলহামদুলিল্লাহ ওনারা এটা দেখেছেন, দেখে মীর মুয়াজ্জেম হোসেন সাইবি, ওনাকে চেনেন, ওনাদের সাথে আমাদের অনেক দ্বিমত আছে। বাহাসের সময় বাহাসও করুন, ওই সময় ছাড় দিব না। যখন বাহাসের প্রয়োজন হবে, দ্বিমতের প্রয়োজন হবে, এলো বিশাল বড় মনে আছে, দেখবো যে কত দম আছে, আমি লগে করবো, আমার লগে কোনোদিন পরে নেই। আমি বলছি না যে ওনার চেয়ে বড় আমি, দেখবো যে দম কতটুকু, হারলেও তো বুঝতে পারবো যে, তো যাই হোক। তো যখন আমাদের দ্বিমতের সাথে ঐক্য করতে হবে, দ্বিমত যে জায়গায় ওই জায়গায়, কিন্তু আমরা যেই প্রশ্নে একমত ওই কাজ আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। এবং ওনারা বিশেষ করে একটু ব্যতিক্রমী আহলে হাদিস, দেওবন্দের সৌবত পাওয়া আহলে হাদিস, এক কথায় ওনারা কি দেওবন্দের সোহবত পাওয়া আহলে হাদিস। এই কারণে আলহামদুলিল্লাহ প্রতিবাদী একটা ভাব ওনাদের মধ্যে কি আছে আলহামদুলিল্লাহ। এবং ওনারা এখন আরো আছে, আপনার অ্যাসোসিয়েশন নাম জানি কি? সালাফি অ্যাসোসিয়েশন। সালাফি অ্যাসোসিয়েশন সভাপতি তো আচ্ছা, সভাপতি আমাদের মীর মুয়াজ্জেম হোসেন সাইফি ভাই সালাফি অ্যাসোসিয়েশনের, এবং মহাসচিব হলেন আমাদের কাজী ইউসুফ জাহান ভাই। এনারা 24 পরবর্তী সময় থেকে বলিষ্ঠভাবে নিশ্চিত পরিমাপ করে আসছেন। উপদেষ্টাদের সাথেও দেখা করেন, দেখা করে স্মারকলিপি দেওয়া, বিভিন্ন প্রতিবাদ জানানো, এগুলো নিয়মিত ওনারা করেন মাশাআল্লাহ। অফিসিয়ালি কাজ আমাদের চেয়ে গুছিয়ে করেন অনেকে। এই জন্য আমি যেহেতু ভাইরা আইছে, 1 মিনিট করে দুইজন কিছু বলেন বাস। আমি জানি না। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা সুযোগ দিয়েছেন। সবথেকে বড় কথা হলো আজকে আমরা কোনো ইখতিলাফি ইস্যুতে বসি নাই। মাদ্দা বিহা সাওতাহু, খাফাদা বিহা সাওতাহু, এগুলো হাদিসকে বিশ্লেষণ করা হয়েছে। ইখতিলাফকে দূরে ফেলতে হবে আর ইত্তেফাককে একত্রিত করতে হবে। আমরা এখানে
তাফরিক করতে আসি নাই। আমরা সমস্ত উলামারা আমরাকে ইস্যুগুলাকে টিস্যু পেপার মতো উড়িয়ে মারবো না। একটা কথা মনে রাখতে হবে, সিরাতে হালবিয়া সহ সিরাতে ইবনে ইসহাক সহ সমগ্র তাফসীরের কিতাবে কাজী সানাউল্লাহ পানিপথী তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেছেন সূরা ফাতহার সেই ব্যাখ্যাটা 10 এবং 18 নম্বর আয়াতে 1400 জন সাহাবার উপরে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, তার উপর আল্লাহর হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শুধু ওসমান হত্যার প্রতিবাদ করার জন্য আল্লাহর রাসূল সবার কাছ থেকে চুক্তি নিয়েছেন। আমার বোনকে ধর্ষণ করার জন্য, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য আমরা একত্রিত আছি। কেউ জমায়ে রাখতে পারবে না। কারণ কি জন্য পারবে না মনে রাখতে হবে, আমাদের এই আন্দোলন যেন কখনোই ধর্মীয় যে কি বলে এটাকে সম্প্রদায় জায়গা থেকে না নিতে পারে। আমাদের স্লোগানটা এরকম হবে যে আমাদের দেশে হিন্দু ছিল হিন্দু থাক, কিন্তু ভণ্ড ইসকন নিপাত যাক। আমার দেশে হিন্দু ছিল হিন্দু থাক, কিন্তু ধর্ষণকারীরা এ দেশে ধ্বংসই হবে। এটাই আমাদের আন্দোলন। আমি আপনাদের সম্মুখে কথা বলবো, আমরা যেন আমাদের এই ইস্যুগুলোকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে না দেই। মহাকবি আল্লামা ইকবাল জওয়াবে শেকওয়ার মধ্যে বলেছেন, अगर हो जाए फिर हम में इब्राहिम का ईमा पैदा आग में हो सकता है फिर अंदाजे गुलिस्ता पैदा। আমাদের মধ্যে যদি ইব্রাহিমের তাওহীদ আবার ফিরে আসে, এই কুফরির বাগানের মধ্যে ফুল বাগানের নমুনা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এজন্য দরকার হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেই সাহাবীর মতো ঈমানের দীপ্ত প্রেম। কারণ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগতভাবে কবিরা গুনার ব্যাপারে, হারামের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, সাধারণ রাসূলের ব্যাপারে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমাদের ইখতিলাফ ছোটখাটো বিষয় নিয়ে। তাই সময়ের দাবি হলো সকল মুসলিমরা মাতালুল জাসাদি ইদাস্তাকা, যেমন মুসলিম শরীফে রয়েছে, গোটা মুসলিম জাতি হলো একটা দেহের মতো। সেই দেহর বডি নিয়ে আমরা সালাফি অ্যাসোসিয়েশন সালাফি হওয়া সত্ত্বেও আজকে উলামায়ে দেওবন্দের সাথে এক ছাউনিতে একসাথে হিন্দুদের বিরুদ্ধে, কাফের মুরতাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আর আমাদেরকে কেউ এখান থেকে ফিরে রাখতে পারবে না। আমি মনে করি যাদের হৃদয়ের মধ্যে ঈমানের সামান্য বীজ রয়েছে, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, বারহাক রাসূলের ব্যাপারে সামান্য হুব রয়েছে, সেই হুবে বহিঃপ্রকাশ দিব। যেই পর্যন্ত আমার এই বোনের ধর্ষণ এবং এই ধর্ষণ পথের বিচার না হবে, ওই পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই। আমাদেরকে দাঁড়া রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, শাহাদাত আল্লাহর পক্ষ থেকে আর বিজয় আল্লাহর পক্ষ থেকে। দ্য ডাস্ট নেভার সেটেল ডাউন। মুসলিম কখনো পরাজিত হওয়ার জন্য তৈরি হয় নাই। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বিভিন্ন থানা পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, আমাদের কাছাড় তরিক সাহেব আছেন, ইফতারউদ্দিন সাহেব, কোনাবাড়ির আব্দুল মজিদ সিরাজি সাহেব, ওনার থানা পরিষদের সেক্রেটারি। তো থানা পর্যায়ে যেটা আছে, থানা পর্যায়ে প্রোগ্রাম করে থানা পর্যায়ে সব মসজিদগুলোতে মিছিল নিয়ে এক জায়গায় একটা শোডাউন করে এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন। আর কেন্দ্রীয় মসজিদের এখানে এই মুন্সিপাড়া মসজিদ, শহীদ সিটি মসজিদ, আশপাশে থানা মসজিদ, আশপাশের মসজিদগুলো সব হারিনাম মাদ্রাসা টাদ্রাসা সবাই কেন্দ্রীয় মসজিদের এখানে নামাজ পড়বে। এখান থেকে মিছিল চলে যাবো। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি ও নিরাপত্তা দাতা। ওয়া মিনকাস সালাম, শান্তি এবং নিরাপত্তা আমরা শুধু আপনার কাছেই আশা করি। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তির মালিক, আপনি নিরাপত্তার মালিক, আপনি স্থিতিশীলতার মালিক। ওয়া মিনকাস সালাম, শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এটা একমাত্র আপনার কাছেই আশা করি। কোনো তাগুতের কাছে এগুলো আমরা আশা করি না। কারণ তাগুতরা মুখে বলে স্থিতিশীলতার কথা, কিন্তু দেশকে অস্থিতিশীল করে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই তারা করছে। আল্লাহ আপনি জানেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ যেই অন্তরগুলোতে ইসলাম বিদ্বেষে ভরপুর, যেই অন্তরগুলো ভারত প্রেমে ভরপুর, ভারত প্রেমী অন্তরগুলোর উপর আপনার লানত নাযিল করেন। আমিন। হাসিনা প্রেম যেই অন্তরগুলোতে ভরপুর, হাসিনার উপর যেভাবে লানত বর্ষণ করেছেন এবং এখনো করে চলেছেন, হাসিনা প্রেমীদের উপরও ওইভাবে লানত আর গজব বর্ষণ করেন। আমিন। হে আল্লাহ, হাসিনা আলেমদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে, জুলুম করেছে, জোর করে আমাদের আকাবিরদেরকে ডেকে নিয়ে বৈঠক করে ছবি তুলে তাদের নামে মিথ্যা কথা বলে ছেড়ে দিয়েছে। আল্লাহ ওইগুলো আমরা আলেমদের সন্তান হয়ে আলেমদেরকে বলবো যে অনেক কিছু বলে ফেলেছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বুজুর্গরা যারা মাযুর ছিলেন, যারা ইন্টেনশনালি এই কাজগুলো করেন নাই, হাসিনা জোর করে নিয়ে এক একটা করে ছবি তুলে তুলে ছাইড়ে দিয়ে এগুলো করছে,
আল্লাহ যে সাংবাদিকরা সহযোগিতা করছে এখনো সেই হাসিনাকে সহযোগিতা করে চলছে, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করে। আমিন। আল্লাহ 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 আমরা দুর্বল, আল্লাহ আমরা অসহায়, আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। আল্লাহ উপদেষ্টারা আমাদের বিরুদ্ধে, পুলিশ আমাদের বিরুদ্ধে, প্রশাসন আমাদের বিরুদ্ধে। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আল্লাহ আপনি কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপাই দেন না। আল্লাহ এই বোঝা যেহেতু এসেছে মনে করি সামর্থ্য আছে, কিন্তু সেই সামর্থ্যের বই প্রকাশ করছে না। আল্লাহ আপনি সামর্থ্যের বই প্রকাশ ঘটায় দেন। আমিন। আল্লাহ আপনি বলেছেন সামর্থ্য ছাড়া কোনো দায়িত্ব আপনি দেন না, দায়িত্ব যেহেতু দিয়েছেন নিশ্চয়ই সামর্থ্য কারণ না কারণ ভিতরে লুকিয়ে আছে। আল্লাহ ওই সামর্থ্যের বই প্রকাশ আপনি ঘটায় দেন। আমিন। সামর্থ্যের বই প্রকাশ ঘটায় দেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, কাজ করতে গিয়ে আমাদের ভুল হয়ে যাচ্ছে, ত্রুটি হয়ে যাচ্ছে, আপনি আমাদের পাকড়াও করেন না। আল্লাহ ভুল ত্রুটিগুলো আল্লাহ আপনি গোপন রাখেন মাওলা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, হে আল্লাহ কাফের, মুনাফিক, মুশরিক, পত্তলিক, ইসকন সহ তাদের সকল দোষরদের গর্দানে আমরা আপনাকে নিয়োজিত করছি। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আমরা আপনার কাছে তাদের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, হে আল্লাহ আমাদের দুর্বলতাগুলো ঢেকে রাখুন। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা, হে আল্লাহ আমাদের দুর্বলতাগুলো ঢেকে রাখুন। ইয়া সাত্তার ইস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা, হে আল্লাহ আমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করুন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আল্লাহ জানি না এই আন্দোলন কোন পর্যন্ত যাবে, জানি না যেই পর্যন্ত যাবে এই পর্যন্ত সামর্থ্য আছে কিনা, কিন্তু আমরা দোয়া করছি এমন কোন বোঝা চাপিয়ে দিয়েন না যেটা বইবার মতো শক্তি আমাদের নেই। আল্লাহ এই আন্দোলনকে আপনি নিজ হাতে এগিয়ে নিয়ে যান, আমাদের হাতে এই আন্দোলন ছেড়ে দিয়েন না। এই আন্দোলনকে আপনার কাছে আমরা সুপর্দ করলাম, এমন পরিস্থিতি আপনি সৃষ্টি করবেন না মাওলা যেই বোঝা বহন করার শক্তি আমাদের নেই। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, ওয়াগফির লানা, মাফ করে দেন, ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের রহমত নাযিল করেন। আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, আনতা মাওলানা, হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক। কোন তাগুতকে আমরা অভিভাবক মানি না, ওদের কাছে যাই ওদেরকে অভিভাবক মেনে যাই না, ওটা তো সৌজন্যতা দেখায় শুধু, কোন তাগুতের প্রতি ভালোবাসা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু সৌজন্যতা দেখিয়েছেন ওইটুকু সৌজন্যতার বাইরে যদি বেশি কিছু আমাদের থেকে হয়ে যায় অনিচ্ছাকৃত আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমরা তো দুর্বল, আমাদের ঈমান দুর্বল, রাসূলকে দেখি নাই, সাহাবাদেরকে দেখি নাই, কিতাবে যতটুকু পড়েছি, বুজুর্গদের থেকে যেটুকু পেয়েছি, আল্লাহ এর বেশি তো নাই। আল্লাহ হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে যাচ্ছে, সঠিকভাবে কাজ করতে আপনি মাফ করে দেন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের শক্তির উপর আপনি বিরুদ্ধে আপনি আমাদেরকে সহযোগিতা করুন। ওয়াজআল আখিরা কালিমাতিন ইনদাল মাউত, এবং মৃত্যুর সময় আমাদের শেষ বাক্য বানায়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু